ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং পার্টিসিপেন্ট এই মুহূর্তে টোটাল 70 আছেন, মানে 70 জন পার্টিসিপেন্ট আছেন। এবং আমরা ফার্স্টে একটু হোমওয়ার্ক গুলো চেক করে আসি। যারা যারা হোমওয়ার্ক জমা দেন নাই তারা তারা চ্যাট বক্সে হোমওয়ার্ক জমা দেওয়ার না কারণটা লিখে ফেলেন, মানে হোমওয়ার্ক কেন জমা দিতে পারেন না সেই কারণটা আপনি লিখে দেন। যারা যারা হোমওয়ার্ক জমা দিতে পারেন না চ্যাট বক্সে আপনার হোমওয়ার্ক জমা দিতে না পারার কারণটা লিখে দেন। এটা চ্যাট বক্সে লিখবেন, কেউ মাউথপিসে কথা না বলে জাস্ট চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, এখন পৃথিবী জয় কর হাসি তার হোমওয়ার্ক আমরা দেখছি। তার নামটা কি? পৃথিবী জয় কর হাসি, আপনার নামটা কি? আমার নাম এমডি সোহেল, দেওয়াইতাছে। আচ্ছা, ভেরি গুড, কিছু কাজ করেছেন, খুব ভালো হচ্ছে। আচ্ছা, এখানে আপনি মিরর ইফেক্ট দিয়েছেন, এই মিরর ইফেক্ট আপনি শিখেন নাই, কিন্তু তাও দিয়েছেন, যদিও ভুল করেছেন। আর ইমেজ কোয়ালিটি খুবই খারাপ, হাতের মধ্যে হাত মুছে ফেলছেন, এই হাতগুলো মুছে ফেলেছেন, ভালো হয় নাই। জেপিজি থেকে পিএনজি করেছেন তার প্রমাণ রয়েছে, ক্লিয়ার না। এখানে টোটালি থিমটা ক্লিয়ার না, এখানে টোটাল থিমটা ক্লিয়ার না। যেমন ধরেন এখানে আপনি যে মোবাইল এনেছেন, জাহাজ পাইলেন কোথায়, শার্ক আসলো কোথা থেকে, কিসের মধ্যে কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝছেন? ডিজাইনটা ভালো হয় নাই। আচ্ছা, এইখানে জেপিজি ইমেজ জাস্ট আপনি অপাসিটি কমাই দিয়েছেন, ভালো হয় নাই, মানে থিম গুলো একদমই ঠিক হয় নাই। এই যে ইমেজ গুলো নিয়েছেন, ইমেজের কোয়ালিটি খুবই লো, এতই লো যে সেই ইমেজের পিক্সেল গুলো শো করছে, সেই ইমেজটা খুবই ফেড আসছে। এখানেও থিমটা ক্লিয়ার না, স্প্রাইট আবার 7 আপ দুটোই আছে মোবাইলের মধ্যে, হাতের অবস্থা ক্লিয়ার না, কোনো কিছুই ভালো হয় নাই। হাই হাই, এটা তো খেয়ালই করলাম না কোন দিক দিয়ে। আচ্ছা সোহেল ভাই, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সোহেল ভাই। আচ্ছা, ওকে এরপর ভাই। উপমা শাহানির কাজ দেখছি আমরা। উপমা শাহানি ইমেজ কোয়ালিটি খুবই লো, এত লো কোয়ালিটির একটা ইমেজ দিয়ে কেন কাজ করেন? স্যামসাং লেখাটা কতটা পরিষ্কার, কিন্তু এখানে এই মেয়েদের এই যে যে ছবিগুলো আসলো পড়ছে, তো বোঝাই যাচ্ছে না যে এটা একটা ইমেজ। আপনার একটা ভালো হইতো যদি আপনি জাস্ট এই ইমেজগুলা মানে এইচডি কোয়ালিটির একটা ইমেজ যদি এখানে ইউজ করতেন, অবশ্যই আপনার ডিজাইনটা অনেক বেশি ভালো হতো। ঠিক আছে, উপমা শাহানি মিস্টেক করে ফেলেছেন, অনেক বড় মিস করেছেন। এটা কিভাবে করলেন আপু? সানজিদা সাফিন, আপনি অনেক ভালো কাজ করেন। সানজিদা সাফিন, আপনি অনেক ভালো কাজ করেন। তারপর আপনার কাজগুলো দেখে আসি, ভেরি গুড, মোটামুটি সুন্দর হয়েছে। আর এখানে যে আপনি কিছু স্টার বসিয়েছেন বা মানে লোগোটাকে ঢেকে দিয়েছেন, তো এখানে ভালো হয় না, দেখে বোঝা যাচ্ছে। এটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ভেরি গুড, ওয়াও। সানজিদা সাফিন আপনি কি আছেন এখানে? হ্যাঁ ভাইয়া। ভেরি গুড আপু, কাজগুলো সুন্দর হয়েছে। শামিমা আক্তার মোটামুটি করেছেন, কিন্তু ইমেজ কোয়ালিটি খুবই খারাপ, ইমেজ কোয়ালিটি ভালো না। ইমেজের ইয়েটা মানে সাইজটা ছোট আসছে কেন, খুবই ছোট কোয়ালিটির ইমেজ নিয়েছেন, বাট কাজগুলো আপনি ভালো করেছেন, মানে থিম গুলো ক্লিয়ার। ওই যে আমাদের ভাইয়ের মতো পেপসি আর স্প্রাইট এক কোম্পানিতে দেন নাই। আচ্ছা, উম্মে সালমা এলা আপু, ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করা দরকার। পানির মধ্যে যে হাঁসটা, সে হাঁসটাকে দেখে বোঝা যাচ্ছে যে হাঁসটা অন্য কোথাও বসা ছিল। আচ্ছা, বার্গার এটা ভালো হয়েছে, কিন্তু এই যে নিচে জেপিজির আলামত আছে, দেখে মনে হচ্ছে যে জেপিজি থেকে আপনি পিএনজি করেছেন, তার আলামত আছে। আর ব্যাকগ্রাউন্ডে অনলি একটা কালার আপনি দিয়ে রেখেছেন, দ্যাটস এটা দেখতে খারাপ লাগছে। হ্যাঁ ভাই, দুটো কালারই দিয়েছি, কিন্তু কালার দুটো আর কি অনেক গাঢ় হয়ে গেছে, বুঝতে পারছি। এই কাজটা সুন্দর হয়েছে, বাট গ্যালাক্সি নোট এটা লেখা কালো কালারে, আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনি দিয়েছেন এটাও কিন্তু
ব্ল্যাকিশ কালার, ডার্কিশ কালার। এটা যে হোয়াইটিশ কালার, তার সামনে আমি ব্ল্যাক দিলাম ভালো লাগলো, ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, কিন্তু জেপিজি থেকে পিএনজি করেছেন ফেয়ার অ্যান্ড লাভলি, সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক এলা আপু ভালো ভাইয়া কাজ ওই যে বলেন। কিছু মানে কিছু কিছু জিনিস আছে যে আপনি যে হোমওয়ার্কটা দিলেন না, ওখান থেকে যেমন যে সিম্ফনির একটা যে দিলেন, মানে এই কাজগুলো পারি না আর কিভাবে করে, যে মোবাইল থেকে একটা যে জিনিস বের হয়ে আসে, তারপরে যে রোডের কাজ সেদিন কয়েকটা দেখলাম, এই কাজগুলো একটু দেখালে ভালো হতো। তারপরে যে একটু আগে আচ্ছা দেখলাম যে আমরা শিখবো, স্প্ল্যাশ করাটা, এগুলো পারি না। আমরা শিখবো। বুঝছি না। জি, ওকে। আচ্ছা, এখানে আমরা এই যে মেয়েটা, এটা কার কাজ? কল্লোল মন্ডল। আপনি এই মেয়েটার ছবিটাকে আপনি চ্যাপ্টা করে ফেলছেন, মানে চিকন করে ফেলছেন আপনি। আবার হ্যাঁ বার্গারটাকে আপনি ভাই, চিকন চিকন লম্বা করে ফেলেছেন, খেয়াল করছেন? হ্যাঁ ভাই দেখছি। ভালো হয় নাই, অ্যাড করা শিখেন নাই। এই যে ছবিটা একদম জেপিজি থেকে পিএনজি করা বোঝাই যেতেছে। কল্লোল ভাই একটু ফাঁকিবাজি হয়ে গিয়েছে, ভালো হয়নি। আচ্ছা, ভেরি গুড। ইমন ভাই ভেরি গুড, কাজগুলো সুন্দর হয়েছে। ইমন ভাইয়ের কাজগুলো দেখেন, একই কাজ আপনি বসিয়েছেন খালি জায়গায়, উনি বসাইছে একটা টেবিলের উপরে। আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন এক কালার, উনি দিয়েছে দুই কালার, অর্থাৎ উনি হালকা একটা ব্রাশের কাজ দিয়েছে, ব্রাশ দিয়েছে, সফট ব্রাশ। দেখেন সেম কাজ, আপনি একভাবে করেছেন, উনি একভাবে করেছে, বাট কাজ কিন্তু একই, সেম কাজ, কিন্তু উনি অনেক ভালো করে করতে পারছে। ভেরি গুড। ভাইয়া মনে হয় কিছু অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, এখানে বোঝারও ব্যাপার স্যাপার আছে। যেমন বোঝার ব্যাপার স্যাপার আছে, আমাদের ওই যে এক ভাই, সে পেপসি আর সেভেন আপ একসাথে দিয়ে ফেলছে, স্প্রাইট আর সেভেন আপ, তার মানে এটা থিঙ্কিং এর ভুল। আচ্ছা, কিটক্যাট ভেরি গুড। কিটক্যাটের একটা মানে চকলেটের সাথে কিটক্যাট যায়, বাট কিটক্যাটটা কতটা ক্লিয়ার, কিন্তু এখানে তো এটা ক্লিয়ার না। কিটক্যাটের লোগো ক্লিয়ার, বাট কিটক্যাটের এই চকলেট তো ক্লিয়ার না ভাই। আর লেখালেখি কই, অন্য কোনো লোগো বা লেখালেখি কিছু তো দরকার ছিল, যে লেখালেখি আপনারা আপাতত পারেন না, সেই টপিকে না যাই। আচ্ছা, এখানে ন্যাচারাল, বাট এখানে কোনো লেখালেখি বা কোনো প্রোডাক্ট বা কিছুই নাই, ফাঁকা ফাঁকা লাগছে, বাট এটার থিমটা সুন্দর, খুবই সুন্দর। এটাতে খুব সুন্দর একটা অ্যাড হইতো। আচ্ছা, এটা হচ্ছে 3D ম্যানিপুলেশন, যেটা করেছেন ভেরি গুড, জাস্ট ইউজ করে করেছেন। আমরা সামনে এই কাজগুলো আরো ভালো মতো শিখবো, মানে অনেক ভারী কিছু টুল আছে যেগুলো দিয়ে এই কাজগুলো করতে হয়, সেগুলোতে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই কাজটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড। শাকিল ইসলাম ভালো কাজ করেছে তো, বাহ, এত সুন্দর কাজ। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, সরি। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, বাট এই সাইডে যে সিরিয়ালটা, সারিবদ্ধভাবে সিরিয়াল, এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে সারিবদ্ধটা না আপনি বানিয়েছেন। এটা এভাবে ছিল, পিএনজি আনছিলাম এটা। এটা কি এরকম ছিল? জি। এটা ভালো না, ছবিটা ভালো না। ওকে। আচ্ছা, আপনার ম্যানিপুলেশন গুলো সুন্দর হয়েছে। স্প্রাইট, এখানে ছায়া পড়েছে, ছায়াটা ভালো হয় নাই, ছায়াটা আরো কমে দিতে হবে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই মোটামুটি ভালো কাজ করেছেন, ভেরি গুড। আচ্ছা, কারা যেন ক্লাসে লিংক পায় নাই? ইব্রাহিম মাদবর ভাই ভালো কাজ করেছেন, ভেরি গুড, সুন্দর হয়েছে ইব্রাহিম মাদবর ভাই, ওয়াও, এত সুন্দর থিম, বাহ, দেখেই ভালো লাগলো। সে কিন্তু একটা ছবি খুঁজেছে বা ছবি তুলেছে, সেই হাতটা কেমন ভাবে ফুটায় উঠাইছে, মানে এই হাতটাও দেখে মনে হচ্ছে হাতটা বাইরে, মানে কাজটা এত সুন্দর হয়েছে যে দেখে মনে হচ্ছে হাতটাও বাইরে। আসলে আপনারা অনেক বেশি ব্রিলিয়ান্ট, ওয়াও, এই কাজটা দেখে তো আমি ইমপ্রেস হয়ে গেলাম। মানে আপনারা আসলে অনেক ব্রিলিয়ান্ট পারসন এখানে আছেন, খুবই সুন্দর হয়েছে। ইব্রাহিম খলিফা, আব্দুল সত্তার ভাইয়েরও কাজটা সুন্দর হয়েছে তুলনামূলক, কিন্তু মানে আইডিয়াটা ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় না। এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে মানাচ্ছে না, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, এর মধ্যে আবার এই হাতটা হঠাৎ করে উঠে গেছে, হাতটা কই থেকে আসছে? আচ্ছা, এই যে জেপিজি থেকে পিএনজি করেছেন, তার প্রমাণ আছে, জেপিজি জি থেকে ভাই, এই পিএনজি যে করার এখানে প্রমাণ আছে। এখানে ইয়ে করতে কালার পারি। এই সাইডে আর কালার কাজ করছেন। জি। আচ্ছা ভাইয়া, আমি আর একটা এটা
পরে প্রশ্ন করবেন, আগে দেখেন। আচ্ছা, এখানে জেপিজি পিএনজি করার পেছনে দাগ আছে। এই মেয়েটাকে আপনি জেপিজি থেকে পিএনজি করেছেন, তার দাগ আছে। দুই পায়ের মাঝখানে জেপিজি থেকে পিএনজি করার প্রমাণ আছে। আর ছেলেটা দাঁড়ায় আছে কোথায়? ছেলেটা দাঁড়ায় আছে একদিকে, মেয়েটা দাঁড়ায় আছে আরেকদিকে। মানে থিম তো মিলতেছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। স্প্রাইটের একটা অ্যাডের সাথে এই মেয়েটার ছবি তো কোনোভাবে যায় না। স্প্রাইট একটা অ্যাড, স্প্রাইটের এই মেয়েটার ছবি, এই মেয়েটার অ্যাডটা মানে কিসের সাথে যেতে পারে? একটা পেস্টের সাথে যেতে পারতো, পেপসোডেন্টের সাথে, বা কোনো চুলের কালারের সাথে যেতে পারতো, হেয়ার কলপ যেগুলোকে বলে। যাই হোক, স্প্রাইটের সাথে যায় না। স্প্রাইটের সাথে যাবে এমন কোনো ইমেজ যেখানে স্প্রাইট খাচ্ছে। জি, বিনয় চক্রবর্তী ভাই, ভেরি গুড, কাজটা সুন্দর হয়েছে। এখানে এই ছায়াটা ভালো হয় নাই, ছায়াটা ভালো হয় নাই, ছায়াটা বেশি নিচে পড়ে গেছে, মাঝখানে গ্যাপ আছে। আচ্ছা, এখানে হাঁসের পা, এটা কি আপনি বানিয়েছেন নাকি? এটা কি বানিয়েছেন না যেটা দিচ্ছেন সেটা? না, জেপিজি থেকে নিয়ে এখানে ইরেজার দিয়ে মুছে তারপর বসানো হয়েছে। মানে এই ছবিটা কি, এই হাঁস কি আপনি আপনি আনছিলেন, হাঁস বা মুরগি, নাকি আপনি অন্য কেউ? নাকি ওই ছবিটা এটা? মুরগির পা গুলা অনলাইন থেকে নিয়ে মুছে তারপর বার্গারের সাথে বসানো হয়েছে। আপনি নিজে বসাইছেন এটা? জি ভাইয়া। আচ্ছা, না, very good. এরকম ছবি আমি গুগলে ভাই দেখছি ভাইয়া। অনলাইনে ওইরকম একটা ছবি আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলতেছি যে যেটা আছে ওটারই উনি বসাই দিছে এখানে, না উনি নিজে বানাইছে ওটা দেখে দেখে? না, ওটা দেখে দেখে বানাইছে ভাইয়া। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, বানাইতে পারছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন একজন বলতেছে যে এটা অনলাইনে আছে, দেখছি, কপি করছে উনি। কপি তো করবেন, আপনাদের কাজই তো এখন কপি করা। আপনারা কি এখন ডিজাইন, নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন? ডিজাইনার হইতে দেরি আছে, আরো আরো অন্তত মিনিমাম 20 দিন 30 দিন সময় লাগবে আপনাদের ডিজাইনার হইতে। আচ্ছা, এটা তল নাই তো, কোনো তল নাই, তল কি? এটা কোথায় আছে? এই যে যে জিনিসগুলো আছে ইলেকট্রনিক্স, এগুলো কই থেকে দাঁড়ায় আছে? এর তো কোনো তল নাই। একটা টেবিল দিতেন, এখানে একটা টেক্সচার দিতেন, কিছু একটা দিতেন। ভালো হয় নাই। কালারও আসছে এই কালার, এই কালার কেন? স্যামসাং এর কোনো কালার আসে নাই। ওয়ালটনের মধ্যে যে কালার দিচ্ছেন, লাল কালার আসলো কই থেকে? বলেন যে নীল লাল লাল, ওয়ালটন নীল লাল কালার কখনো দেয় নাই। লাল কালারটা দেখতে খারাপ লাগে, চোখের জন্য খারাপ। কিছু কিছু কালার আছে যেগুলো হট কালার, এগুলো চোখের জন্য খারাপ, এগুলো কেবল ওয়ার্ম কালার। ল্যান্ড ওয়ান্টেড, এটা ভালো হয়েছে যে একটা ইয়ে আছে, একটা বাড়ি আছে, সেখানে ল্যান্ড ওয়ান্টেড নিয়ে কিছু লিখেছেন। যদিও লেখালেখি ভালো হয় নাই, তারপরেও চেষ্টা করেছেন, ধন্যবাদ। এটা কিছুই হয় নাই। এখানে কালো কালার আসলো কেন? এটাও ভালো হয় নাই। আচ্ছা, হারুন ভাই এই কাজটা ভালো হয়েছে, তবে যদিও নিচে শেড নাই, বাট সুন্দর হয়েছে। আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম কি করছে? আশরাফুল ইসলাম, এটা কি আপনি জেপিজি থেকে পিএনজি করছেন? জি ভাইয়া। তাহলে তো আপনি কাজ করেন নাই। ওই ছবি আপনি জেপিজি থেকে পিএনজি করছেন কেন? যে কথাটা যে বললাম, এক ভাই বিনয় ভাই, সে কি করছে, সে বার্গারের ছবি এবং মুরগির ছবি আলাদা করে না না ভাই, এই ছবিটা না, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আমি দিছি, জেপিজি থেকে পিএনজি ভাই, ওই যে রিমুভিজি দিয়ে করছি। এটা তো করতে বলা হয় না আপনাকে? আপনাকে বলা হয়েছে এরকম স্প্রাইটের বোতল, এরকম স্প্ল্যাশ, এগুলো ডাউনলোড করে, পানি ডাউনলোড করে এরকম করে বানাইতে বলা হয়েছে। আচ্ছা ভাই। আচ্ছা, এটা টুকটাক হইছে, বাট ভালো হয় না, কোনো তলের উপরে নাই, দেখতে খারাপ লাগছে। আচ্ছা, এটা এটা কি করেছেন? একটা আইসক্রিমের অ্যাড করতে চেয়েছিলেন, বাট ভালো হয় নাই, কোনো থিম নাই, কোনো গল্প নাই। আপনারা কি জানেন যে একটা অ্যাডের পেছনে গল্প থাকে? এই একটা সুন্দর হয়েছে, কোকোকোলা একটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। 10-এ 8, 10-এর মধ্যে 8 এই কাজটাই। জি ভাই, ওগুলো ওই যে কি জানি ডিস্ট্রব করে দিলাম আর কি, সাদাগুলো। হ্যাঁ, কফির এইটাও ভালো হয়েছে, কফির অ্যাডটাও সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এরপরে শাহরুখ খানের একটা অ্যাড দেখছি। শাহরুখ খানের ছবিটা যে জেপিজি থেকে পিএনজি করা হয়েছে, তার আলামত আছে, ভালো হয় নাই। আর স্প্রাইট 0, তার নিচে একটা শ্যাডো আছে, শ্যাডোটা এত ছোট। আর এর মধ্যে আবার লাল কালার দিয়ে লিখছেন, লেখার কি দরকার ছিল? অন্য কিছু করতেন। লাল কালার দিয়ে লিখছেন। আচ্ছা, এই অ্যাডটা আমার একটা অ্যাড থেকে মনে হয় কপি করছেন, তাই না? এই অ্যাডটা আমার কোন অ্যাড থেকে কপি করছেন? তামজিদ ভাই, আচ্ছা, এখানে কয়েকটা ছবি আপনি ইউজ করেছেন যেগুলো শাটার স্টক।
যেমন এই ছবিটা শাটারস্টিকের ছবি, এটা ইউজ করা যাবে না, এখানে ঘর ঘর আমি দেখতে পাচ্ছি। এই ছবিটা লাইসেন্স করা, এই ছবিটা ইউজ করা যাবে না, অনলি এই ছবিটা, বাকি ছবি ঠিক আছে। আর লালের সাথে সবুজ কালার দিচ্ছেন কেন? বাংলাদেশের পতাকা বানাইছেন কেন? বাংলাদেশের পতাকা সব সময় সব ক্ষেত্রে ইউজ করা যাবে না। জি ভাই ঠিক আছে। তাদের কোম্পানির লোগোর মধ্যে আছে নীল কালার, লাল কালার, আর হলো সানসেট কালার, বাট আপনি ইউজ করেছেন লাল সবুজ, হবে না। এখানে কি করছেন? কিছুই তো করেন নাই, জাস্ট নিচে হলো নিউ স্কিনি ক্যান লিখে দিয়েছেন, তাই না? আর তো কিছু করেন নাই, শুধু গুগলে না ভাই এই জায়গায় শ্যাডো তৈরি করছি নিচে, আর নিচে যে ইয়াটা আছে কি বলে স্টকটা, ওইটাও নিচে আর কি, লেয়ারটা, নিচের লেয়ারটা। তেমন কোনো কাজ হয় নাই। আচ্ছা, এটা সুন্দর হয়েছে বার্গারের, কিন্তু বার্গারের পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো হয় নাই। ব্যাকগ্রাউন্ড আপনি মানে এখানে ডার্ক রেড দিয়েছেন, বা যেটাকে বলে এখানে আপনি মনে হয় কালো এবং খয়েরি কালারের মিশ্রণ ইউজ করেছেন। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, স্প্রাইটেরটা লাস্টের এটা সুন্দর হয়েছে। এই লাস্ট এটার মধ্যে জেপিজি থেকে পিএনজি করার সময় আপনি কেটে ফেলছিলেন, এই যে এখানে কেটে গেছে, দেখেন স্প্রাইটের এখানে কেটে ফেলছেন আপনি, খেয়াল করছেন? জায়গায় জায়গায় নাই, এইখানে নাই, এখানে নাই, লোগোর মধ্যে আপনি জায়গায় জায়গায় কেটে ফেলছেন, অনেক বড় ভুল জি এটা। ভাই, এটা তো খেয়ালই করি নাই। আচ্ছা, এখানে কোনো শ্যাডো দেন নাই, ভালো লাগছে না বিশ্বজিৎ ভাই, এখানে শ্যাডো দেন নাই, ভালো লাগছে না, জাস্ট শ্যাডো দিলেই হইতো। আচ্ছা, এই কাজটা ভালো হয় না, নিচে আবার দাগ রয়ে গেছে, একটা দাগ পড়েছে, দাগটা কেন পড়েছে আমি একটু পরে দেখাবো। বার্গার কিং লোগোটা উপরে থাকবে, লোগোটা কখনো নিচে থাকবে না। আমার ফুডের নিচে এক লোগো, লোগোটা তো ফুডের নিচে ঢেকে যাবে, বা ফুডের জন্য লোগো মানুষ দেখবে না, লোগোটা উপরে রাখতে হবে। অফার লিমিটেড এটাকে আপনি নিচে দেন, কিন্তু লোগো সবসময় উপরে থাকবে। আর লোগোর মধ্যে তো লেখা আছে বার্গার কিং, তাহলে দ্বিতীয়বার বার্গার কিং লেখার দরকার নাই, অন্য কিছু লেখেন। এনজয় কোকা-কোলা, কোকা-কোলার বোতল থেকে একটা, এই বোতল তো ছিল আসলে 20 টাকার বোতল, কিন্তু আপনি এক একটা বোতলের সাইজ এমন ভাবে চ্যাপ্টা করছেন, দেখে মনে হচ্ছে 2 লিটারের বোতল। আর এনজয় কোকা কোলা, কোকা কোলা যদি লেখেন, সেই লেখার মধ্যে লাল কালার আসবে, কোথাও কোনো কালার সেন্স ভালো হয় নাই, কালার সেন্স ভালো হয় নাই, চলবে না। বিশ্বজিৎ ভাই বুঝতে পারছি বিশ্বজিৎ ভাই? আচ্ছা, এখানে এই লাল কালার, লাল কালার কেন? লাল কালার আবার এই হলুদ কালার একদম খ্যাত অ্যাড হয়ে গেছে। পেপার পত্রিকার মধ্যে কিছু খ্যাত অ্যাড থাকে, সেরকম খ্যাত অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা মোটামুটি সুন্দর হয়েছে, বাট আরেকটু সুন্দর করা উচিত ছিল, মোটামুটি চলে আর কি। এখানে কোনো শ্যাডো নাই, রিয়েলিস্টিক ভাব আসে না, রিয়েল আসে নাই, বাট অ্যাডের থিমটা সুন্দর হয়েছে। এটা ভালো হয় না, উপরে ছায়া চলে আসছে, ছায়াটা উপরে থাকবে না, ছায়াটা নিচে থাকবে। এটা ভালো হয়েছে, বাট স্টে ফ্রেশনেস একদম ব্ল্যাক কালারে লেখা, দেখতে অড লাগছে। অ্যাডের থিমটা সুন্দর। আর এই প্রোডাক্টের নিচে কোনো শ্যাডো বা কিছু নাই, শ্যাডো দিতে হয় কেন? যাতে রিয়েলিস্টিক একটা ভাব আসে, যে না রিয়েল। এখানেও সেম, আপনি কোথাও কোনো শ্যাডো দেন নাই। পিছনে কিন্তু এটা দেওয়াল, আপনার পিছনে এটা কিন্তু দেওয়াল, এই দেওয়ালের কালার এমন ভাবে দিতে হবে যাতে বোঝা যায় যে সেটা একটা দেওয়াল। বা শ্যাডো গুলো এমন ভাবে ইউজ করতে হবে যাতে বোঝা যায় যে এটা একটা দেওয়ালে ছায়া পড়ছে। ওয়ালটনের যে কালার, লোগোর যে কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা কাছাকাছি, দ্যাটস ওয়াই দেখতে ভালো লাগছে না। ওয়ালটন কিন্তু নিচে লিখেছেন বা নিচে রেখেছেন, এটা কিন্তু ভালো দেখাচ্ছে, কারণ সাদা রঙের উপরে ওয়ালটনের কালারটা ফুটে উঠেছে। লোগোটা নিচে আর দিচ্ছেন কেন? লোগো সবসময় দিবেন উপরে, নিচে ডান দিকে দিবেন বাটন, যেমন অর্ডার নাও, সেন্ড মেসেজ, লিমিটেড অফারের এই যে জেপিজি থেকে পিএনজি করার সময় ভিতরের এইখানে খেয়ে ফেলছেন আপনি, ভালো হয় নাই। কালার গুলো দিচ্ছেন এক একটা, এক এক কালার, এতগুলা লিঙ্ক বসাই দিচ্ছেন। সাদ্দাম ভাই ভালো হয় নাই, কোন একদম নরমাল, ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই। বার্গারটাও কাটা, জেপিজি থেকে পিএনজি করছেন, কাটছেন, ফেদার করছেন, বেশি হয়ে গেছে। এটা সুন্দর হয়েছে ভাইয়া বারবার লেখা, বারবার। ও বারবার লেখা, বানানো ভুল করছেন না? কি ব্যাপার? এই কই আমাদের সাদ্দাম ভাই, এটা আপনার কাছে আশা করা যায় না। আচ্ছা, এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সুন্দর। সাদ্দাম ভাই বারবার লিখেছে বার্গার, বানানো ভুল করছেন। বাউন্স অফ রাখি
আকিল আহমেদ নয়েজ আসে। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। ভেরি গুড, সুন্দর। বাহ, এটা ভালো হয়েছে, কিন্তু এই চুলের মধ্যে পানি আছে, চুলের মধ্যে পেছনে পানি দেখা যেতেছে, চুলটারে ভালো মতো ইয়ে করা হয় নাই, ইরেজ করা হয় নাই, হালকা হালকা করে ইরেজ করে দেওয়া উচিত ছিল। সাদ্দাম ভাই বার্গারের বানান ভুল করছেন। গুলজার ভাই স্প্রাইট ফাঁকিবাজি হয়ে গেছে। গুলজার ভাই একটা কাজ জমা দিয়েছেন, বাকিগুলো দেন নাই। আর হচ্ছে নিচে তলা কিন্তু ভালো হয় নাই, তলা দেখে বোঝা যাচ্ছে যে আর্টিফিশিয়াল। বাচ্চাটাকে হুট করে দাঁড় করাই দিয়েছেন, বাচ্চাটা দাঁড়ায় আছে কোথায়? কোনো তলা নাই তো, তলা ছাড়া বাচ্চাটা আছে দাঁড়ায় আছে কোথায়? শামীম তালুকদার, এটাও ভালো হয় নাই, শেড দেখা যাচ্ছে, এই যে এখানে ছায়া দেখা যাচ্ছে, উপরে কোনো জায়গা ফাঁকা রাখেন নাই। লিখছেন কি চিজ নজ লিখছেন, আবার এখানে লিখছেন সাদা কালার, কমা দিয়েছেন কালো কালার, ভালো হয় নাই, এটার থিম আসে নাই। এটা একটু ভালো হয়েছে, বাট এই ছায়াটা দেখেই মনে হইতেছে যে এটা আর্টিফিশিয়াল, আর একটু ভালো করা দরকার ছিল। ওয়ালটনের পেছনে এমন কোনো কালার দেওয়া যাতে ওয়ালটনটা ফুটে ওঠে, ওয়ালটন কিন্তু একদমই ফুটে ওঠে নাই। জি ভাই, এটা সুন্দর হইতো, এটা সুন্দর হইতো এবং হয়েছে, ভালো হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ভালো করা যেত তাইলেই হইতো। ব্যাকগ্রাউন্ডটা এমন কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হবে যাতে ভালো দেখা যায়। আর ফাস্ট ফুড আইটেমে আপনারা সবসময় স্মোক দিবেন, স্মোক পিএনজি লিখে সার্চ করে স্মোক এনে বসাই দিবেন, তাইলে মনে হবে যে বার্গারটা গরম, বার্গার থেকে গরম গরম ধোঁয়া উঠতেছে, এরকম কিছু দিন বেশি। ভাইয়া ভাইয়া হ্যালো ভাইয়া, আমি স্মোকের যে এফেক্টটা ভাই একটু দেখাবেন দয়া করে, আজকে আমি পারি না ওইটা দিতে আর কি। স্মোকের যে ওকে, দিব, সবই দেখবো। মাত্র তো ক্লাস করতেছেন 5টা না 6টা, এর মধ্যে যত এত শিখছেন, আমি তো সেটাই ভাবি নাই যে এতগুলো এত হার্ডার জিনিস যে আপনারা পারবেন এর মধ্যে, আমি তো সেটাই ভাবি নাই। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, বাট ইমেজ কোয়ালিটি লো। ইমেজ একটা ভালো হয় নাই, কালার মিলছে না। বুলেট ড্রিম এখানে কালার মিলে নাই, কিন্তু একদমই কালারটা ম্যাচ করে নাই। ভাইয়া আমি ওইটা ওই যে ইয়েটা দিছি ভাইয়া, ওই যে স্কাই এর যে ইয়াটা মেঘ, যেটা মেঘের কালার দিছি। ভালো হয় নাই জিন ইব্রাহিম ভাই। আচ্ছা আমরা এই ছবিটা ভালো হয়েছে। রাকিব হোসেনের এই কাজটা ভালো হয়েছে, জেপিজি থেকে পিএনজি করা। আচ্ছা এই যে মৌ মেহজাবিন ভালো কাজ করছেন, ভেরি গুড। যদিও ছায়ার মধ্যে অনেক ভুল আছে, ছায়াটা ভালো হয় নাই। আচ্ছা এখানে চলে, বাট খুব একটা ভালো হয় নাই, কারণ এখানে এই যে দেওয়ালটা কেমন যেন দেখাচ্ছে। এই দেওয়ালটা আনছেন কেন? এটা আনতেন না। আর এখানে ছবিগুলো না ভালো হয় না, দেখে বোঝা যাচ্ছে যে আলগা, ছবিটা রিয়েল না, কোনো শ্যাডো নাই, কিছু নাই। আচ্ছা এটা ভালো হতো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা এমন কালার, যে কালারটা খুবই মানে চোখ জ্বলে যাচ্ছে, কালার মধ্যে যদি গ্লোয়িং কিছু একটা দিতেন ভালো লাগতো। এটা সুন্দর হয়েছে, এই ক্যাপটা ভালো মতো বসানো হয় না, ক্যাপে একটু ফাঁকা জায়গা আছে। এটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এটা ক্লায়েন্ট খাবে, কিন্তু এই জিনিসটা আপনি অন্য জায়গা থেকে কপি করে এনেছেন, বিশেষ করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটা কিন্তু আপনি নিজে লেখেন নাই, এটা অন্য জায়গা থেকে আপনি কপি করে এনেছেন। আর ঠিক কপি করার সময় আপনি ইর মাথার উপরে একটা অংশ খেয়ে ফেলেছেন, আপনার ক্ষুধা লাগছিল, আপনি ইর মাথার উপরের অংশটুকু খেয়ে ফেলছেন। আর এই যে কার্ডগুলো, আচ্ছা এখানে যে কার্ডগুলো আপনি নিয়েছেন, এই যে কার্ড, এই কার্ডের 4 কোণায় দেখেন, প্রতিটা কোণার দিকে এই যে হালকা করে ইয়ে দেখা যাচ্ছে। এই উপরেরটা ঠিক আছে, কিন্তু পরের কার্ডগুলোতে প্রতিটার মধ্যে ঝামেলা আছে। এগুলো হচ্ছে প্রবলেম, এই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। বাট কাজটা সুন্দর হয়েছে। আপু শুনছেন? আচ্ছা এই কাজটা খুবই সুন্দর হয়েছে, এটাও খুব। আমি এতক্ষণ পর্যন্ত যেসব ওয়াশিং মেশিনের কাজ দেখলাম, সব থেকে সুন্দর হয়েছে আপনারটা। সে এটা যে আসলে ওয়াশিং মেশিন, তার কিছু প্রমাণ আছে। সে কাপড় একটা ঝুলায় রাখছে, পাশে আরেকটা ক্যাবিনেট আছে, উপরে একটা ফুলের দানি রাখছে, আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ডটা এমন ভাবে একটা ভিউটা দিয়েছে যেটা রিয়েলিস্টিক ভাব মনে হয়। আচ্ছা এখানে যে ছবিটা আপনি ইউজ করেছেন, এই ছবিটার কোয়ালিটি খুবই খারাপ, তাছাড়া ছবিটাকে আপনি লম্বা করে দিয়েছেন, মানে চ্যাপটা লম্বা করে দিয়েছেন। আর এসিটা কই থেকে আসলো? এসি কে এই দেওয়ালের সাথে এইভাবে ম্যাচ করছে?
অর্থাৎ এসি তে ম্যাচ করবে না, তখন অন্য এসি তে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। রাকিব হোসেন, ভেরি গুড। এই কাজটা কার খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই বাচ্চার চুলের এখানে ইরেজ করা ভালো হয় নাই, মানে এখানে হালকা দাগ আছে, বাট কাজের থিমটা খুবই সুন্দর, এত সুন্দর যে ওয়াও, বাহ, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে এখানে এইগুলো কি, যে কালো কালো দাগ, এগুলো কি? জি জি ভাই, ছবির মধ্যে আছিল এরকম। মানে এগুলো আপনি কেন রাখছেন? রাখার জন্য এগুলো ফোটার সাথে ছিল, তাই চলে আসছে কালো কালো গুলা। রাখা উচিত হয় নাই। আচ্ছা, এখানে কি করেছেন? বিফোর আফটার কোনো কাজই তো করেন নাই, খালি একটা ব্যাকগ্রাউন্ড, মানে একটা লেখা বসাই। কপি করছি একবার সেম সেম দেখা। বিফোর এন্ড আফটার, মানে ব্যাপারটা বুঝলাম না। এমন ওটা দেখে দেখে এটা বানাইছি। ওয়াশিং মেশিনের একটা সুন্দর হয়েছে। ও, এটা অ্যাড করেন না আপনি, তো বিফোর আর আফটার করছেন, তো আবার আফটার লিখছে কেমনে? এই বিফোর আফটার এরকম হবে না, বিফোর এন্ড আফটার এরকম দিবেন না কখনোই, আর এরকম বিফোর আফটার দিবেন না, ঠিক আছে? বিফোর আফটার আপনি দিবেন না, আপনি যেটা করবেন সেটা আপনি রাখবেন, করে দিবেন, বিফোর আফটার করে কনফিউজ করে দিবেন না। বিফোর আফটার করবেন কখন? যেগুলো জেপিজি থেকে পিএনজি করা হয়েছে, ক্লিপিং পাথ করা হয়েছে, এগুলোর জন্য। এই ছবিটার নিচে তলাটা ঠিক নাই, তলাটা আপ ডাউন হয়ে গিয়েছে, এটা মোটামুটি ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে। এই ছবিটা কার? এলা আপু, ভেরি গুড, গত দিনের থেকে ভালো হইছে, কিন্তু এই ছবি যে রাফনেস আছে, এই যে রাফনেস দেখা যাইতেছে। ইরেজ করেন নাই আপু, বা ফেদার করেন নাই। ব্যাকগ্রাউন্ডে এই কালার দিয়েছেন কেন? চোখে লাগছে। এখানে আপনি যে ফেদার করেন নাই, চারপাশে কিন্তু রাফনেস রয়ে গিয়েছে, এলা আপু। জি ভাইয়া। এটা কি জেপিজি থেকে পিএনজি করেছেন? চুলের মধ্যে, এই যে হাতের মধ্যে, এই যে চুলের পেঁচানোর মধ্যে, এইসব জায়গায় প্রমাণ রয়েছে। ভাইয়া ছোট ছোট জিনিসগুলোই করতে পারি না। গৌতম দাম, গৌতম ভাই, ভেরি গুড, গৌতম ভাই, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা আবারও হোমওয়ার্ক দেখব, আজকে আমরা আরো হোমওয়ার্ক দেখব, কিন্তু এখন না, আমি বেশ কিছু যেসব প্রবলেম গুলো নোটিস করেছি, সেই সব প্রবলেমের সলভ আমরা এখন করব, করে তারপর আবার আমরা হোমওয়ার্ক দেখব। আপনাদেরকে আমি কাজ করতে দিব, তখন আমরা আবারও হোমওয়ার্ক দেখব, বাট আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু কাজগুলো শিখব, ঠিক আছে? এই যে দেখেন, ক্যানের সাইজ দেখছেন? ক্যানের সাইজ এই মিনিটের মতো মোটা, ক্যানের বোতলের ক্যানের ইয়ে নাই, ক্যানের উপরে যে লেবেল ছিল সেই লেবেলটা সে খেয়ে ফেলছে যে বীজ থেকে প্রিন্ট করার সময়। এই বোতলটা যদি আপনি ইয়ে করেন, কি বলে, জেপিজি থেকে যদি পিএনজি করেন, সেই ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডও তো চেঞ্জ হবে, তার মানে আগে যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে, এখন ব্যাকগ্রাউন্ড হবে নীল, বাট সে ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখে দিয়েছে। এই মানুষটা মনিটরের থেকে মানে চাপটা বেশি। ছবি একটা আনছে, সেই ছবিটা এখানে যে শাটার স্টকের একটা ছবি বা
কোন একটা পেইড মার্কেটের ছবি, সেটা সে দেখে নাই। এটা জাস্ট ছবি, এখানে কোনো কিছু করছেন? এখানে জাস্ট একটা ছবি, কোথাও কোনো লেখা বা কিছু আছে? এইটা আবার কি ছিল? মেয়েটা কি টেবিলের উপর দাঁড়ায় ছিল? আলামিন শিকদার, এই মেয়েটা কোথায় দাঁড়ায় আছে? খাবারের প্লেটটা কি এমন দেখতে, কেমন? ওকে গাইজ, এখন পর্যন্ত আমরা হোমওয়ার্ক এতটুকু দেখলাম। আমরা সামনে অবশ্যই ওই হোমওয়ার্ক গুলো দেখবো, ঠিক আছে? এখন আমরা কাজে চলে যাচ্ছি, কিছু কাজ শেষে আমরা আবার হোমওয়ার্ক দেখবো। আচ্ছা, আমরা ফটোশপ এখন পর্যন্ত যে কাজগুলো শিখেছি, এখন পর্যন্ত যেসব কাজগুলো শিখেছি সেগুলোর উপরেই হোমওয়ার্ক দেওয়া ছিল, আপনারা করেছেন, ভেরি গুড। বাট এখন আমরা অনেক বেসিক টুলে আছি, আমরা একটু হার্ড টুলে যাব। আচ্ছা, আপনারা কি ফেদার সিলেকশন, ফেদার রেডিয়াস শিখেছিলেন? জি ভাই, ফেদার সিলেকশন শিখছি ভাই। ফেদার সিলেকশনটা করতে পারতেছি না, আমার যে শিফট F6 দিলে আসে না। ম্যানুয়াল করতে পারেন না? ম্যানুয়ালে ভাই খুঁজে পাই নাই। ম্যানুয়ালটা দেখাই দিবেন? ম্যানুয়ালটা হ্যাঁ, ম্যানুয়ালটা দেখাই দেন। দেখে নেন। আচ্ছা, এই হচ্ছে আমার ফটোশপ ওপেন করেছি। ফটোশপের মধ্যে আমি কোন একটা ইমেজ নিয়ে আসছি। আমি ফাইল থেকে প্লেসে যে কোন একটা ইমেজ নিয়ে আসি। তো এই ছবিটা জেপিজি না পিএনজি আমি বুঝবো কখন? যখন আমার ব্যাকগ্রাউন্ডের চোখ অফ করব, তখন আমি বুঝবো এই ছবিটা জেপিজি নাকি পিএনজি। এই ছবিটা জেপিজি না পিএনজি দেখে কি মনে হয়? জেপিজি ভাইয়া। জেপিজি, সেটা কি শিওর নাকি কোনো কনফিউশন সন্দেহ আছে? ব্যাকগ্রাউন্ড আছে। জেপিজি শিওর। এটা আজকে আমি একটু অন্যভাবে আচ্ছা, আজকে আমি একটু অন্যভাবে পিএনজি করলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি একটু অন্যভাবে পিএনজি করেছি? আমাদেরকেও দেখান ভাই একটু। বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা কি ব্লেন্ডিং অপশন করেছিলেন? মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন করেছিলেন? না ভাই, এটা তো জানি না। ভাইয়া জানেন না? আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমাদের যে ভাই প্রবলেমে পড়েছে, যে সে ইতাসমুল ভাই, সে পারে নাই, কি বলে যেন, ফেদার রেডিয়াসটা খুঁজে পায় নাই, তাকে আমরা তো আমরা দেখলাম যে ছবিটা জেপিজি, তো আমরা মাউসের রাইট ক্লিক করে এটাকে রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি। ভাই আরেকটা কথা, রাস্টারাইজ লেয়ারটা আমার হয় না। ওকে, কেন হয় না? কন্ট্রোল পি দিয়ে রাস্টারাইজ করে আছে ইনঅ্যাকটিভ দেখায়। স্ক্রিন শেয়ার করে দেখাবেন, স্ক্রিন শেয়ার করে দেখাবেন। মনে ভাই অটো রাস্টারাইজ হয়ে যায়। আচ্ছা দেখেন, এই মুহূর্তে আমার যে ফাইলটা কি সিলেক্টেড আছে কিনা? ইতাসমুল ভাই কথা বলেন, সিলেক্টেড? হ্যাঁ, সিলেক্টেড। কোন টুলের দ্বারা সিলেক্টেড? টুলের নাম বলেন। ম্যাজিক ওয়ান টুল। এই মুহূর্তে কুইক সিলেকশন টুল ও রেক্টেঙ্গেল মার্কিং টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ হোক, কুইক সিলেকশন হোক, ল্যাসো টুল হোক, এরপরে ম্যাজিক ওয়ান টুল হোক, সবগুলোই সিলেক্টিং টুল। তো যে কোনো টুল যখন সিলেক্টিং এ থাকবে তখন মাউসের রাইট ক্লিক করলে এখানে ফেদার লেখা আসে, যে মাউসের রাইট ক্লিক করলে এখানে ফেদার। আচ্ছা, ফেদার, হ্যাঁ। হাসানুর ভাই কি ক্লাস আছে? হাসানুর ক্লাসে নাই ভাইয়া। হাসানুর ভাই ওনার ফেসবুক আইডি চেঞ্জ করছিল, তো আমারে কইছিল লিংকটা দিতে। আমি ভাবছি ক্লাস আছে, ক্লাস নাই। না, তাহলে লিংক মনে পাই না, দেখেন তো। আচ্ছা, আমি দেখতেছি। আমি আছি ভাই, আমি আছি। ও ভাই কথা বলেন নাই কি আপনি? এই হইছে। এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মেসি, আর একটা আমাদের ডাউনলোড করব। আমরা দেখি তো কি ছবি ডাউনলোড করা যায় মেসির সাথে, কারকে লাগানো যায়। নেইমার পিএনজি। নেইমারের পিএনজি, ধরেন আমরা মেসি আর নেইমারের, মেসি ভার্সেস নেইমার, এরকম একটা ইউটিউব থাম্বনেল আমরা বানাতে চাই। মেসি এবং নেইমারের হাইলাইট গুলো এখানে দেখানো হবে, ঠিক আছে? তো মেসি এবং নেইমার এই দুইজনের কোন পিএনজি ছবি আমরা খুঁজি। এই যে দুইটা পিএনজি ছবি আমরা পেয়েছি, তো এই দুইটা ছবিকে নিয়ে আমরা এখন একটা থাম্বনেল মেক করতে চাই। আচ্ছা, আমরা কি থাম্বনেল মেক করা শিখেছিলাম? ওই যে একটা ইজি প্রসেস যেটা দেখেছিলাম ইউটিউবে,
5 মিনিটের ভিডিও দেখা আপনারা থাম্বনেল বানানো শিখছিলেন, বেসিক শিখছিলেন, লেয়ার ম্যানেজমেন্ট করা শিখেছিলেন, তাই না? আচ্ছা, এখন ইউটিউব থাম্বনেইলের মধ্যে সাধারণত যেসব ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের মেক করা শিখতে হবে, বা ইউটিউব থাম্বনেইলে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো একটু দেখে আসা দরকার। আমরা একটু ইউটিউব থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন ধরনের ইমেজগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়। তো সেখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড সবথেকে বেশি ইউজ করা হয় ইউটিউব থাম্বনেইলের ক্ষেত্রে, কারণ হচ্ছে অ্যাট্রাকটিভ কোনো জিনিস। দেখেন এই এই যে একটা থাম্বনেইল, এই থাম্বনেইলটাকে এই মেয়েটা যে এই ভিডিওটা করেছে, এই ভিডিওটার কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মানে যার কি বলে এটা, যার ভিডিও তার ছবি, বা কি নিয়ে ভিডিও কে উপস্থাপন করেছে তার ছবি। তো এই ছবিটাকে হাইলাইট করার জন্য চারপাশ থেকে একটা স্ট্রোক দেওয়া হয়েছে, এটাকে বলে স্ট্রোক। এটাকে কি বলে? এটাকে বলে স্ট্রোক। এটা কেন দেওয়া হয়? হাইলাইট করার জন্য। একটা জিনিস খেয়াল করেন, এর ব্যাকগ্রাউন্ডে কালার হচ্ছে ডার্কিশ কালারের মধ্যে আমি যদি এই চারপাশে যদি সাদার বদলে যদি লাল কালার বা কালো কালার দিতাম, সেটা কি ভালো হইতো, নাকি এরকম সাদা কালার, হলুদ কালার, এই ধরনের কালার ভালো? কোন কালারটা আসলে দেওয়া ভালো? কথা বলেন। এই চারপাশে যে স্ট্রোকটা, সাদা রঙের যে একটা শেড দেওয়া হয়েছে, এটা কোন কালারে দেওয়া? হলুদ এইরকমই ভালো হয়। এর মধ্যে তো সাদাই ভালো মানে। আচ্ছা, সবসময় যে সাদা হবে ব্যাপারটা তা না, এটা ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, তার ব্র্যান্ডিং কালারের উপর ডিপেন্ড করে, তাই না? বিপরীত কালারের উপর ডিপেন্ড করছে। তবে একটা কথা মাথায় রাখবেন, এমন কোন কালার যে কালারটা হাইলাইট হয়, যে কালারটা দিয়ে তাকে হাইলাইট করা যায়। ওকে, তাহলে চারপাশে এরকম একটা কিছু দেওয়া যেটার দ্বারা হাইলাইট করা যায়। এবার আসেন আমরা কিছু ব্যাকগ্রাউন্ড তো খুঁজছি, অনেক ব্যাকগ্রাউন্ড আমরা পাবো। তো আমরা ভার্সেস ব্যাকগ্রাউন্ড নেই। ভার্সেস ব্যাকগ্রাউন্ড বোঝানো আছে, এই যে একটা ভার্সেস ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট সেভ করি। আমরা এই ভার্সেস ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সেভ করলাম এবং এই ফাইলটাকে আমরা এখান থেকে টেনে ধরে ফটোশপের মধ্যে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট, ব্যাকগ্রাউন্ডটা যে আমি একটু বড় করতে পারি, এক সাইডে রেখে আমি শিফট ধরে টেনে বড় করে এই পর্যন্ত মিলাই দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি পেছনে বসাই দিচ্ছি, তাহলে দুইজন দুই সাইডে। এই পর্যন্ত বুঝেন নাই কি? ভাই এই ব্যাকগ্রাউন্ড গুলো তো কপিরাইট সম্ভবত। না, এটা কপিরাইট, এটা ফ্রি ছিল। এটা কপিরাইট হলেও হতে পারে, এটা হলেও হতে পারে, এটা হলেও হতে পারে। কি ভাইয়া এগুলা পরে বানানো শিখবো? হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রি বানানো শিখবো। এটা ব্যাকগ্রাউন্ডটা কপিরাইট হলেও হতে পারে, ঠিক আছে? আপাতত ডিজাইন শেখার জন্য আমরা এগুলো ইউজ করব, সমস্যা নেই। আমরা এই পর্যন্ত বুঝি নাই কোথায়? প্রশ্ন বলেন। এই পর্যন্ত ক্লিয়ার? মেসি এবং নেইমারের ছবিটা কি মুখোমুখি হয়েছে নাকি দুইজন দুই দিকে চলে গেছে এরকম? এটা কি আবার মুখোমুখি করা যায়? না, এরা মুখোমুখি হোক আর দুইজন দুই দিকে দৌড়াক, এটা কোনো সমস্যা না। এটা করতে পারবেন না এই মুহূর্তে। কেন করতে পারবেন না? দুইটা দুই পিক। ভাই এটা কি রিফ্লেক্স করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। ধরেন কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক, তখন আমরা যে ওয়ার্ড করেছিলাম মনে আছে? ওয়ার্ডের কথা আমাদের, যে ওয়ার্ড বা র‍্যাপের কথা মনে আছে? তো ঠিক যেভাবে আপনি র‍্যাপিং করেছিলেন, এর নিচে যে ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল আছে, এই ভার্টিক্যালে ক্লিক দিলে এটা ভার্টিক্যালি ঘুরে, আবার ভার্টিক্যালে দিলে এটা ভার্টিক্যালি ঘুরে, আবার আমি যদি এখানে হরাইজন্টাল দিই তাহলে এই যে হরাইজন্টালি ঘুরে। আপনি ম্যাক্সিমাম এই এতটুকু করতে পারবেন। দুইজনের একই দিকে আপনি দৌড়াইতে পারবেন। দুইজন দুই দিকে দৌড়াইতেছিল সেটা না, দুইজন একই দিকে দৌড়াইতেছে। ভাইয়া এখন কিভাবে করছেন? এটা তো এই পাশে ছিল, ওই দিকে ঘুরে গেছে। ওটাই তো কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, মেসির ছবিটা এই মুহূর্তে আমি ট্রান্সফর্ম করেছি। মাউসের রাইট ক্লিক করে ঠিক যেরকম ওয়ার্ড করেছিলেন তার নিচে যে ফ্লিপ হরাইজন্টাল আর ভার্টিক্যাল আছে, হরাইজন্টালে দিলেই হরাইজন্টাল ঘুরে যাবে। আচ্ছা ভাইয়া, যদি এই মেসির সামনে যদি পেছনের দিকে দিতে চাই তাইলে কিভাবে দেওয়া যাবে? কথাটা বুঝিনি, আবার বলেন। এই যে মেসির, মনে করেন মেসির পেছনের দিকটা আমি সামনের দিকে আনবো এখন, আর সামনের দিকটা পেছনের দিকে নেবো, তাইলে কিভাবে? সেটা সম্ভব না। হাসানুর উত্তর দেন, হাসানুর। এখন সম্ভব? জি জি,
এই ভাই প্রশ্নটা আবার বলেন তো। আমি বলতে চাচ্ছি যে মেসির সামনের দিকটা যদি পেছনের দিকে দিতে চাই তাইলে কিভাবে দেওয়া যাবে? ডিস্ট্রাক্ট করে উল্টো দিকে। পিছের অংশটা তো নাই। ভাইয়া মানে সে মনে হয় বলতে চাচ্ছে যে মেসির ওই যে ভার্সাসের পিছনে দেখাচ্ছে না। আমি প্রশ্নটা বুঝি নাই ভাই এখনো। হাসানুর ভাই কি আছে? মেসির ব্যাক সাইড সামনে দিক দিয়ে দিতে। ভাই কি বলতাছে মানে পিঠটা মানে সামনের দিকে, তাই তো? পিঠটা সামনে কেমনে দিবেন ভাই? এইটা ভাই আপনার ছবি দেখেন, আমার সামনে ছবিটা, আমার সামনে ক্যামেরার ছবিটা। এখন আমার পেছনে একটা টুপি আছে। এখন এই টুপিটা যদি আমি না দেখাই, টুপিটা যদি পেছনে থাকে, আপনি কি দেখে বলেন তো ভাই আমার টুপিটা কোন কালারের? কথা বুঝেন, আমার ভিউ তো 2D, এটা তো 2D, 2 ডাইমেনশন। আপনি এখানে দেখতেছেন x অক্ষর y অক্ষর, এটা 3D না যে আপনি ওই কোণা থেকে পিছনে আমাদের দিকে দেখবেন যে আমার পিছনের টুপিটার রং। আমাদের এখানে একটা ইমেজ দেওয়া আছে সেটা 2D, নিচের পিছনে জার্সির মধ্যে কি লেখা আছে সেটা তো আমার দেখা সম্ভব না। সেটা 3D এর মধ্যে সম্ভব, 2D এর মধ্যে তো সম্ভব না। আচ্ছা জি ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন। এখানে আমরা যতটুকু করতে পারবো, এখানে আমরা ম্যাক্সিমাম যতটুকু করতে পারবো সেটা হচ্ছে আমরা এটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখানে র‍্যাপিং করা, হরাইজন্টাল, ভার্টিক্যাল, এই ধরনের যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ডিস্টোর্ট আছে, ডিস্টোর্ট নিয়ে কাজ করা যেতে পারে, যে মেসির এরকম করে লম্বা করে দিলাম, এরকম করে অ্যাঙ্গেল করে দিলাম, এই ধরনের জিনিসগুলো করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যেমনটা বলছেন সেটা করা যাবে না এবং যাবে না, কোনোভাবেই সম্ভব না। এটা 2D গ্রাফিক্স এর ক্ষেত্রে। 3D মায়া বা ম্যাক্সে আপনি যদি এদেরকে মডেলিং করেন তখন সেটাগুলো আলাদা বিষয়। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে একটা ইমেজকে আমরা যে রাস্টারাইজ করি, ধরেন এই যে একটা ইমেজকে আমি রাস্টারাইজ করব, এখানে এই ইমেজটাকে দুইটা কপি করলাম, দুইটা মেসি, একটা মেসি আর এই একটা মেসি, দুইটা মেসি পাশাপাশি আছে। তো এই যে প্রথম মেসিটা মানে এই যে উপরের এই মেসিটা, তো এই মেসির রাস্টারাইজ করার জন্য আমরা রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেললাম। তাহলে দুইটা ইমেজ রাস্টারাইজ করা, এটা এবং এটা, দুইটা ছবিকে আমি যদি এখন রাস্টারাইজ করছি এবং রাস্টারাইজ করে আমি অনেক ছোট করলাম, ছোট করে এন্টার দিলাম, আবার এটাকে আমি একটু পরে প্রয়োজনের জন্য আমরা আবার বড় করলাম, বড় করে আবার এন্টার দিলাম, সেই ক্ষেত্রে ফলাফল কি হয়েছে বলেন তো? ঘটনাটা এখানে কি ঘটেছে? একটা ঘোলা হয়ে গেছে। কোনটা ঘোলা হয়েছে ভাই? একটা তো রাস্টারাইজ পরে যেটা মানে কপি করলেন ওইটা ঘোলা হয়ে গেছে। মানে কেন ঘোলা হয়েছে, কারণটা কি? ভাই ওটা রাস্টারাইজ করেন না। ওইটা ভাই রাস্টারাইজ করা যায় এই কারণে। রাস্টারাইজ করলে এরকম বড় ছোট করলে ঘোলা হয়ে যায়, রাস্টারাইজ করলে বড় ছোট করলে ঘোলা হয়ে যায়। কিন্তু এই ছবিটা কোনো পরিবর্তন আসছে? এই ছবিটা তো ছবির মধ্যে আছে। তার মানে ভাই রাস্টারাইজ করলে মানে ছবির কোয়ালিটি ঠিক থাকে না, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ওটাকে নিয়ে যদি আরো এরকম টানাছেড়া করি তাহলে ওটার অস্তিত্বই থাকে না। এখন তো তার অস্তিত্বই নাই, এটা যে মেসি তা বোঝাইতে যায় না, এটা তো মেসির মতো দেখতে। আচ্ছা, তার মানে আমরা সবসময় রাস্টারাইজ করব না, পারত পক্ষে আমরা রাস্টারাইজ করব না। রাস্টারাইজ ছাড়া কাজ চালানোর চেষ্টা করি। রাস্টারাইজটা কেন করি? ওই যে আমরা এডিট করার জন্য করি, এই ছবিটাকে যদি এডিট করতে চাই তাহলে তো রাস্টারাইজ করতে হবে, জেপিজি থেকে পিএনজি করার জন্য করতে হবে, বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের রাস্টারাইজ করার দরকার হয় অনেক সময়। রাস্টারাইজ করলাম, একটা ছবিকে জাস্ট রাস্টারাইজ করে ফেললাম, এই যে রাস্টারাইজ আমরা কই যেন রাস্টারাইজ এই যে করে ফেললাম। এখন এটা রাস্টারাইজ করলাম, করার পর আমার মনে হলো যে এখানে বলটা আমি সরাই দিব, শুধুমাত্র বলটাকে রিমুভ করার জন্য আমি রাস্টারাইজ করে ফেলেছি। এবার ইরেজার টুলে যে আমরা ইরেজার নিলাম, ইরেজারের মধ্যে হার্ডনেস সফটনেস যে ব্যাপারটা আছে সেটাকে আমরা সফটনেস হার্ডনেস বাড়াইয়া কমাইয়া আমরা শুধুমাত্র বলটাকে রিমুভ করতে চেয়েছি, তাই আমরা ওই বলটাকে রিমুভ করে ফেলেছি। এবার আমার কিছু কাজ শেষ, আমার উদ্দেশ্য সফল, আমি যতটুকু চেয়েছি আমার ততটুকু হয়ে গেছে। এবার আমি আবার এই ছবিটাকে ঠিক যেভাবে রাস্টারাইজ করেছি ঠিক একইভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দিলে এটা আবার স্মার্ট অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ এই ছবিটারে যদি আপনি এখন বড় ছোট করেন তাহলে ওই রকম ভাবে ঘোলা হবে না, তার মানে আমাদের রাস্টারাইজ করার পরে আমরা যদি কোনো ছবিকে কাজ করি, কাজ শেষে আমরা ওটাকে আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলে ওটা আবার কোয়ালিটি ফিরে পায়, কোয়ালিটি ভালো। ওই যে মানে ছবি কপি করার পর ওইটা ওটা কি মানে ট্রান্সফর্ম থেকে করতে হবে ভাইয়া?
ট্রান্সফর্ম থেকে কেন, ঠিক যেভাবে রাস্টারাইজ করেছিলেন ঠিক ওইখান থেকে যে আপনি কনভার্ট স্মার্ট অবজেক্টে যাবেন, মানে একে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট। লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করে ঠিক যেভাবে রাস্টারাইজ লেয়ার করেন, ওইখানে ধরেন এই ছবিটা আমার স্ক্রিন দেখেন, আমার স্ক্রিনে দেখেন, অন্য কোনো কিছু বাদ আমার স্ক্রিন দেখেন, এই ছবিটাকে আমি রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু এটা রাস্টারাইজ করা, ইরেজ করার দরকার হইছে, আপনার ইরেজ করতে মন চাইছে, ওকে ইরেজ করে ফেলান, যতটুকু ইরেজ করতে মন চাইছে ইরেজ করে ফেলেন, করা শেষ। এবার এই ছবিটাকে আমি মাউসের রাইট ক্লিক করে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক যেভাবে আপনি রাইট ক্লিক করে রাস্টারাইজ করেছিলেন ঠিক ওইরকম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলে এটা আবার আগের পূর্ণতা ফিরে পায়, অর্থাৎ এটাকে ওইরকম আগের মতো ওই পিক্সেল শো হয়ে যাবে at least। ক্লিয়ার ভাইয়া? একটু আরেকবার দেখাবেন ভাইয়া, একটু আরেকবার দেখেন। আচ্ছা, এখানে আমার ছবি আছে দুইটা, একটা হচ্ছে রাস্টারাইজ ছাড়া আর একটা হচ্ছে রাস্টারাইজ করা। এই রাস্টারাইজ করা কোনটা? এই যে উপরের ছবিটা, এটাকে রাস্টারাইজ করা। তো এই ছবিটার বলটাকে রিমুভ করার দরকার। আপনি কি করলেন, আপনি বলটা রিমুভ করার জন্য ইরেজার টুলে গেলেন। ইরেজার টুল কোনটা? এই যেখানে ইরেজার টুলের নাম দেখে কাজ করবেন। তো সেখানে সফটনেস হার্ডনেস আপনি পরিবর্তন করে আপনি সুন্দর করে এই বলটাকে রিমুভ করলেন। তো বলটাকে রিমুভ করার পর এই ফাইলটাকে বা এই ইমেজটাকে আবার আপনি মাউসের রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে এটা আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায়, স্মার্ট অবজেক্টে আবার কনভার্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি এখানে ওই ছবিটা রাস্টারাইজ করা যেটা সেটাতে যদি রেখে দেন, তাহলে সেটাতে নিয়ে যদি আপনি বড় ছোট করেন, তাইলে ওই ছবির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না, ওই ছবিটার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে রাস্টারাইজ একবার করে সেটাকে বড় ছোট করলে সেই ছবির কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। ওকে, আর দেখাবো না। ভাইয়া আমি ভাই কেউ কাজ করবেন না, না না কাজ করি ভাই, ওই যে বলটা কি ভাই ইরেজ করে তারপরে কি আবার ওই যে রাস্তাটা উল্টায় দিব নাকি, এটাই বলছেন না? জি, আমরা আবার রাস্টারাইজের আগে যেটা ছিল স্মার্ট অবজেক্ট, সেই স্মার্ট অবজেক্ট আমরা ফিরিয়ে দিয়েছি তাকে। ঠিক আছে, একটু পর আমি প্র্যাকটিস করব, একটু পর আপনারা প্র্যাকটিস করবেন, তখন কাজ করেন, এখন কাজ করেন না। আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আপনি একটা জিনিস শিখছেন, সেটা রাস্টারাইজ করা বা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা। এখন আমরা এই যে রাস্টারাইজ করি, মাউসের রাইট ক্লিক করি, রাইট ক্লিকটা কোথায় করি? লেয়ার টাইটেলের উপরে নাকি থাম্বনেইলের উপরে? লেয়ার টাইটেলের উপরে নাকি থাম্বনেইলের? টাইটেলের উপরে। টাইটেলের উপরে ভাইয়া। টাইটেলের উপরে। থাম্বনেইলের উপরে কে বলছে? ভাইয়া আমি, ভাই সরি। ওকে, এবার আমরা লেয়ার টাইটেলের উপর মাউসে রাইট ক্লিক করে এই যে লেয়ারের যে রাস্টারাইজ লেয়ার অনেক কিছু আছে, ডিলিট লেয়ার, মার্জ লেয়ার, অনেক কিছু আছে। তো আমরা একদম উপরের যে অপশনটা তার নাম ব্লেন্ডিং অপশন। কি অপশন? ব্লেন্ডিং অপশন, মনে রাখবেন, ব্লেন্ড। এটা সবসময় যে রাস্টারাইজ, মানে আমরা যেমন রাস্টারাইজ করার সময় লেয়ারের টাইটেলের উপরে রাখি, টাইটেলের উপরে রাখতে হবে এমন না, এটা লেয়ার থাম্বনেইলের উপরে রাখলেও হয়, ব্লেন্ডিং অপশন আসে। তো এই ব্লেন্ডিং অপশনের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পর আমাদের এরকম একটা লেয়ার স্টাইল আসলো, এটাকে বলে লেয়ার স্টাইল। তো এই লেয়ার স্টাইলটা এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কোনটা বলেন তো? লেয়ার কিন্তু আমার উপরেরটা, অর্থাৎ মেসির ছবিটা আমার লেয়ারটা সিলেক্টেড, এই যে দেখা যাচ্ছে এটা। এবার এইখানে দেখেন কিছু বক্স আছে, যেমন এই একটা বক্স, এই একটা বক্স, এরকম কিছু বক্স আছে। এই বক্সের মধ্যে আমরা ক্লিক করতেছি আর মেসির গায়ের উপর ইফেক্ট পড়তেছে, খেয়াল করেন, মেসির গায়ের উপরে এক একটা ইফেক্ট পড়তেছে। কিন্তু এই আমি কিন্তু মার্ক করতেছি, জাস্ট মার্ক করতেছি। এখানে মার্ক করা যাবে না। শেয়ারিটে আপনি যখন আমাকে ছবি দিবেন, ধরেন আপনি অনেকগুলো ছবি আমাকে শেয়ারিটে দিবেন, বা শেয়ারিটে যখন আপনি ফাইল দেন, ট্রান্সফার করেন, তখন কিন্তু আপনি এইভাবে মার্ক করেন। তো এরকম মার্ক করা যাবে না। এই সফটওয়্যারের মধ্যে এইখানে এসে আপনি মার্ক করতে পারবেন না, মার্ক করলে সেটা অন হয়ে যাবে, তার কোনো এডিটর অপশন আপনি পাবেন না। যেমন এই মুহূর্তে আমি যদি স্ট্রোকের মধ্যে ক্লিক করি, লেখার মধ্যে যদি আমি ক্লিক করি, তখন এখানে চেঞ্জ হয়েছে, ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে। ধরেন এই মুহূর্তে এটা হলো ডিফল্ট। আমি যদি স্ট্রোককে জাস্ট ক্লিক করলাম, এখানে কোনো চেঞ্জ আসছে? স্ট্রোকের কোনো অপশন আসছে? আসে না, এটা কিন্তু জেনারেলে ওটাই আছে। আমি ধরেন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, ড্রপ শ্যাডো এখানে কোনো পরিবর্তন আসছে? আসে না, অথচ ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লেখার উপরে ক্লিক করব। লেখার উপরে ক্লিক করলে দেখেন অপশন আসে যেখান থেকে কালার চেঞ্জ করা যায়।
লেখার উপরে ক্লিক করলে অপশনগুলো আসে, লেখার উপরে যদি ক্লিক না করি তাহলে আসবে না। এখান থেকে কালার আসে, যেমন লাল কালার দিলাম, যে কোনো কালার দিলাম। এবার আসে নিজের সাইজ, এই সাইজটাকে বড় ছোট করা যায়। তো এই যে সাইজটাকে বড় ছোট করতেছি, কিন্তু এটাকে বলে স্ট্রোক। স্ট্রোকটা কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে না কি বাইরের দিকে? কথা বলি, ভেতরের দিকে না বাইরের দিকে? ভাইয়া এটা ভিতর দিকে আসছে। ভিতরের দিকে ভাইয়া। ইনসাইড লেখা আছে, ইনসাইড কি জাস্ট আমি আউটসাইড দিয়ে দিলাম। এখন থেকে ইমেজের আউটসাইডে যাবে। এটাকে কি বলে, স্ট্রোক বলে। এবং স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারবো। যেমন আমি চাইলে এখান থেকে সাদা কালার দিয়ে দিতে পারি। স্ট্রোকটা কত দিয়েছি, 6 পরিমাণ দিয়েছি। তাহলে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এর চারপাশে তাহলে আমি একটা স্ট্রোক দিয়েছি। এবার এই যে আমাদের যে নেইমার ভাই আছে, নেইমার ভাইয়ের মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পর আমরা স্ট্রোকের মধ্যে ক্লিক করলাম এবং একেও 6 দিতে হবে এবং এরও সাদা কালার দিতে হবে, কারণ এরও সাদা কালার দিয়েছি, এরও সাদা কালার দিতে হবে। ব্যাস, কাজ শেষ। এরপর লেখালেখির পালা। এরপর কিছু লেখা দিবেন যে টপ 10 গোলস। টপ 10 গোলস, এখানে টপ 10 গোল লেখার জন্য ধরেন আমি এতটুকু এরিয়া বেছে নিলাম। এখানে টপ 10 গোল লিখে দিলাম, আর এখানে আমার কোন টিভিতে দেখানো যেতেছে সেগুলো লিখে দিলাম। আচ্ছা, মূলত একটা থাম্বনেল মেক করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটা লাগে। আমরা এতক্ষণ ধরে স্ট্রোক শিখলাম। বলেন কার কি প্রশ্ন? ইউটিউব থাম্বনেল সবগুলোর মধ্যে দেখি স্ট্রোক থাকে, এটা কি ভাই বাধ্যতামূলকের মতো নাকি? যে কোনো স্ট্রোক থাকে? কই এটার মধ্যে স্ট্রোক আছে? এই ছেলেটা ছবির মধ্যে এটা না ভাই, এমনি তো কোনো থাম্বনেল যদি ইউটিউবে দেখতে যাই সেক্ষেত্রে দেখি সবগুলোর মধ্যে প্রায় স্ট্রোক আছে, তার মধ্যে আবার সাদা কালো। স্ট্রোকটা কেন হয়? অ্যাট্রাক্ট করার জন্য চারপাশে একটা ইয়ে দেওয়া হয়, মানে আরেকটা কালার দেওয়া হয়, বিপরীতধর্মী কালার। যেমন ধরেন এই কালার। হ্যাঁ, লেখা আজকে শিখবো। এই ছেলেটার দেখেন চারপাশে স্ট্রোক নাই, এটা দেখতে মরা লাগে, চোখে পড়ে না। কিন্তু আপনি যদি এর ছবিটা দেখেন চারপাশে স্ট্রোক আছে, দেখে চোখে পড়ে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি শিখলাম? স্ট্রোক। স্ট্রোক, এইটা স্ট্রোক করেন না। বলেন প্রশ্ন বলেন। ব্লেন্ডিং অপশন দিয়ে জেপিজি কে পিএনজি করলেন, সেটা একটু দেখাবেন প্লিজ। আসছি। আচ্ছা, সেটা একটু পরে শিখবো। আচ্ছা, স্ট্রোক আমরা দেখলাম। এবার আসেন আমরা একটা শ্যাডো শিখি। শ্যাডোটা হচ্ছে, এখানে আমি কোনো প্রোডাক্ট এখন আনি নাই, আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। কেউ কোনো কাজ না করি, কেউ কোনো কাজ করবো না, আমি তো সময় দেই। কাজ করার দরকার আছে, আমি তো সময় দিব। আমার সাথে প্রতিযোগিতা করার দরকার নাই। ঘরে বসে ক্লাস করতেছেন তাই বলে এমন না যে প্রতিযোগিতা করলে কেউ দেখবে না। আমি কিন্তু দেখি, আমি কিন্তু মনের চোখ দিয়ে দেখি আপনারা কিভাবে কি করতেছেন। তো আমি একটা ছবি কোনো শব্দ যায়? হ্যাঁ, আপনারা ওই মাউস ক্লিক করলে এই শব্দ হয়, আমি বুঝতে পারি যে আপনি মাউস ক্লিক করতেছেন, তো এই জন্য কি মাউস ক্লিক করবেন না। আচ্ছা, এই যে একটা ছবি এনেছি, এই ছবিটা জেপিজি না পিএনজি, এটা আমরা এই চোখটা অফ করলে বুঝতে পারি জেপিজি না পিএনজি। তো এটাকে এখন জেপিজি থেকে পিএনজি বানাবো। কিন্তু আমি যদি জেপিজি থেকে পিএনজি বানানোর সময় এটাকে রাস্টারাইজ করে ফেলি, তাহলে তো এটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এটার কোয়ালিটি তো তখন নষ্ট হয়ে যাবে। যে কারণে আমরা মাঝে মধ্যে কিছু ইমেজের ক্ষেত্রে আমরা মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে জাস্ট এই যে ব্লেন্ড, আর কিছু না, ব্লেন্ডের নরমাল যে মুড, কোনো স্ট্রোক না, ব্লেন্ডের যে নরমাল মুড, সেই নরমালের মধ্যে এই যে দেখেন কিছু লেয়ারের মধ্যে কালার আছে। এই কালারটা এই যে সাদা, এই সাদা থেকে হালকা সাদাটা একটু কমাই দেন, তাহলে ইমেজ থেকে সাদা অংশগুলো চলে যায়। কিন্তু ঝামেলা আছে, এখানে যত সাদা আছে সবই চলে যাবে। তার মানে বুঝতে পেরেছেন যে ঝামেলা কিছু একটা আছে। এবার দেখেন ডার্কিশ যে কালারগুলো, ডার্কিশ যদি এখান থেকে চাপ দেন তাহলে চলে যায়। বুঝতে পারছি যে ভাই এটা নিয়ে প্রশ্ন করলো। তো সবসময় সব ইমেজ আমরা ইউজ করতে পারি না এখানে। যেমন এখানে আমরা এই ইমেজ ইউজ করতে পারছি না। এই ইমেজ যদি আমি এখান থেকে ইউজ করি তাহলে দেখেন অনেক সাদা জিনিস নাই, এখানে নাই হয়ে যাচ্ছে। তার মানে সবসময় যে আমরা এই টুল দিয়ে কাজ করতে পারবো ব্যাপারটা তাও না। আমি কি বুঝতে পারছি? এই টুলটা সবসময়ের জন্য না, এটা কিছু ক্ষেত্রে অনলি একটা কালার, অনলি সাদা কালার, সেই সব ক্ষেত্রে আমরা করতে পারি। সবসময় যে এটা নিয়ে কাজ করতে পারবো ব্যাপারটা মোটেও এরকম না। আমি জিনিসটা আবার দেখাচ্ছি। ফাইল থেকে প্লেসে যে আমরা একটা প্রোডাক্ট নিলাম, সেই প্রোডাক্টেরটা হচ্ছে ফাইল থেকে প্লেসে যে আমরা কোন একটা প্রোডাক্ট নিব। প্রোডাক্টটা লাইক কোনটা নেওয়া যায়? জেপিজি। আচ্ছা, এটা জেপিজি, খেয়াল করেন এটা জেপিজি। তো এই ছবিটা আমি নিলাম, ব্লেন্ডিং অপশনে চলে গেলাম,
যাওয়ার পরে জাস্ট এখান থেকে কালার কমা দিচ্ছি। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু চোখটাও দেখেন, চোখটাও সাদা হয়ে গেছে, চোখটাও তার সাদা হয়ে গেছে, খেয়াল করেন এই চোখটাও তো সাদা হয়ে গেছে। মানে ঝামেলা হচ্ছে এইটা যে আমাদের যে কোনো হোয়াইট কালারকে সে তখন নিয়ে নিচ্ছে, তার চোখ দেখছেন, চোখ সাদা, মানে চোখটা ফাঁকা, যেসব জায়গায় সাদা রং ছিল সেগুলো উঠে গিয়েছে। একটা তো প্রশ্ন এইটা, আছে, হ্যাঁ বলেন ব্লেন্ডিং ভাইয়া। অপশনটা কি ওই যে ব্লেন্ডিং অপশন তো কি ওই যে ওখানে ইয়ার উপর ক্লিক করার পর আসতেছে? মাউসের রাইট ক্লিক করার পর উপরে ব্লেন্ডিং অপশন আসে সেখানে। এবার সেখান থেকে স্ট্রোক শিখছি, স্ট্রোক, এই স্ট্রোক এই চারপাশে আমরা একটা স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক দিচ্ছি, ঠিক আছে। যাক আমরা এইভাবে জেপিজি থেকে পিএনজি করব না, এটা ইন কেস ইমার্জেন্সি, এটা আস্তে আস্তে, এটা আস্তে আস্তে আজকে না। জাস্ট ব্লেন্ডিং অপশন যেহেতু দেখাচ্ছি একটু শিখে রাখেন, এটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। আমরা এটা শিখলে শিখবো, না শিখলে না শিখবো, এটা ইম্পর্টেন্ট না, এটা আমরা জাস্ট দেখানোর জন্য, একবার দেখাই দিয়েছিলাম ভুল করে এই জন্য। আচ্ছা এবার আসেন আমরা কোন একটা প্রোডাক্ট নিই, লাইক আমরা একটা প্রোডাক্ট নিলাম। তো এই প্রোডাক্টের এইটাকে কিন্তু আমরা চাইলে ওই টুলটা দিয়ে করতে পারবো, কারণ এটা দিয়ে করা কোনো ব্যাপার না, এটা দিয়ে করা কোনো ব্যাপার না, কারণ এখানে এই প্রোডাক্টের জাস্ট সাদা কালার বেশি আছে, তাই আমি সাদা কালারটা এখান থেকে চারপাশ থেকে রিমুভ করে দিলাম। ওকে, বাট এই টুলতে তো আমরা কাজ করব না, এটা তো একটা অ্যাডভান্স টুল, এটা দিয়ে আমরা এখন এই মুহূর্তে কাজ করব না। আমরা কি করব, আমরা রাস্টারাইজ করব। রাস্টারাইজ করে আমরা রাস্টারাইজ লেয়ার করে এটাকে ম্যাজিক ওয়ান টুল থেকে ধরেন আমি এখান থেকে দিলাম 90 এবং একটা সিঙ্গেল ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। তো এই যে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, বাট প্রোডাক্টের পেছনে কোনো ছায়া নাই, প্রোডাক্টের পেছনে কোনো ছায়া নাই। তো এই ছায়াটা মেক করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা একদম উপরে ব্লেন্ডিং অপশন আছে, তার নিচে স্ট্রোক, যেমন স্ট্রোক মানে কি চার সাইডে একটা স্ট্রোক দেওয়া, চার সাইডে একটা বর্ডার দেওয়া। যেমন ধরেন আমি এখন লাল রঙের একটা বর্ডার দিতে চাই, এই যে চারপাশে আমি একটা লাল রঙের বর্ডার দিয়েছি, এটাকে বলে স্ট্রোক। আমি চাচ্ছি চার সাইডে একটা অন্য কোনো কালারের বর্ডার দিতে, যে কোনো কালার নিয়ে দেবো সেই কালারের বর্ডার আমরা দিতে পারি, এটাকে বলে স্ট্রোক। স্ট্রোকের দরকার নাই, আমাদের দরকার এখন ড্রপ শ্যাডো, একদম নিচে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি, হোয়াট ইজ ড্রপ শ্যাডো? ড্রপ শ্যাডো মানে হচ্ছে দেখেন একটা শ্যাডো পড়তে, তার শ্যাডো কালারটা আমি কালো কালার দিলাম, এই যে দেখেন তার নিচে একটা ছায়া পড়তেছে, খেয়াল করেন একটা ছায়া পড়তেছে। কপি করে করেছি, এটা কপি করে করেছি ঠিক, এটা না, এটা কিন্তু ওই রকম না, এটা একটু আলাদা। এই ছায়াটা এই একটা ছায়া, ঠিক আছে, এই একটা জাস্ট ছায়া, এবং এটা কি আপনি সাইজ আপডাউন করতে পারতেছেন, সাইজ, স্প্রেড, স্বচ্ছতা। ভাইয়া ওইটা যে মুভ করছি ওটা কি কপি সিস্টেম হয়ে আছে কি লেয়ারটা, যে শ্যাডোটা এটা এই চুপ থাকেন, আগে দেখেন এটা হলো ডিসটেন্স, এরপরে যে মুভ, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে আপনি দিতে চান, কোন অ্যাঙ্গেল লাইট করলে তার বিপরীতে ছায়া পড়ে সেটা। এখন তারপরেও যদি আপনি নিজের মন মতো মুভ করতে চান, তখন এই যে বাইরে চলে এসে এটাকে মুভ করা যায়, এটাকে ধরে মুভ করা যায়। এটা হচ্ছে ড্রপ শ্যাডো। তার মানে আজকে আমরা ব্লেন্ডিং অপশনের মধ্যে কয়েকটা অপশন শিখেছি, একটা হচ্ছে ব্লেন্ডিং, একটা হচ্ছে স্ট্রোক, আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। কয়টা অপশন? ড্রপ শ্যাডো, ব্লেন্ডিং, আর একটা হচ্ছে একদম নরমাল যে ব্লেন্ড সেটা। তো এটা কেন করে? এটা হচ্ছে পেছনে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে। মাউসের কিভাবে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং থেকে কাজ করে। এখন এই ছবি তো রাস্টারাইজ করা শেষ, রাস্টারাইজ করার পর তো আমাদের কাজ শেষ, তাহলে এই ছবিটা আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন। স্মার্ট অবজেক্টে কনভার্ট কেন করবেন? কারণ কোয়ালিটি ভালো থাকবে। রাস্টারাইজ করা শেষ, কাজ শেষ, আবার করে দেন, রাস্টারাইজ ক্লোজ করে দেন, অর্থাৎ স্মার্ট অবজেক্ট কনভার্ট করে দেন, তাহলে ইমেজের কোয়ালিটি ভালো থাকে। তারপরে আমি ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। ব্লেন্ডিং অপশনে যে আমার যদি স্ট্রোক দিতে মন চায় আমি স্ট্রোক দিলাম। স্ট্রোক মানে কি? সাইডে বর্ডার দিলাম। হ্যাঁ, আপনার মনে স্ট্রোকও দিতে মন চাইছে, আবার এদিকে ড্রপ শ্যাডো দিতে মন চাইছে, তাহলে ড্রপ শ্যাডো চলে যান। ড্রপ শ্যাডোর মধ্যে কালার দিবেন, ধরেন আপনি যে কোনো কালার আপনার মন মতো পছন্দ মতো একটা কালার আপনি দিলেন। তো দেওয়ার পরে এই কালারটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে ডিসটেন্স বাড়াই দেন, এই যে ডিসটেন্স, ছায়া বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, স্প্রেড সাইজ মানে এই যে সাইজটা, এই সাইজটা কত বড় এই আর কি। একটা ভাইয়া স্ট্রোকের কালারটা একসাথে দুইটা দেওয়া যায় না? না, স্ট্রোকের কালার দুইটা একসাথে দেওয়া যায় না, একটা করে দিতে হবে। ওকে, এন্ড দেন সবাই প্র্যাকটিস করেন এখন। সবাই প্র্যাকটিস করে ফেলেন। হ্যালো,
অনেক ছবিতে দেখি কি স্ট্রোকের কালার হচ্ছে দুইটা, দুই পাশে দুই কালার থাকে, ওইটা তাহলে কিভাবে করে? ওটা আপনি একটু পরে শিখি। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমরা দুইটা স্ট্রোক দিতে পারবো না? কি কি? দুইটা স্ট্রোক মানে একটা স্ট্রোক দিলাম লাল, তারপর আরেকটা স্ট্রোক দেবো, এটা দেবো কালো। পারবো, একটু ধৈর্য ধরে আপাতত এটাকে দেখেন সবাই, আর তারপরে ঠিক আছে, তারপর আমরা আবার দেখবো। এখন সবাই সবার স্ক্রিনে কাজ করেন, সবাই সবার স্ক্রিনে কাজ করেন। আর যাদের স্ক্রু ঢিলা হয়ে গেছে তারা আসেন, তাদের স্ক্রু টাইট দিয়ে দিই। আপনারা কাজ করেন আগে, জাকারিয়া কাজ ভাই দিলে কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে। ভাইয়া ওটা আমার লাগবে ভাইয়া, আমার একটু লাগবে ভাইয়া, দিবেন ভাইয়া? এই যে এটা লাগবে, কোনটা লাগবে? ভাইয়া পুরোটাই লাগবে, একটা দিয়ে মোবাইল খুলবো, একটা দিয়ে কম্পিউটার খুলবো। ভাইয়া একটা প্রশ্ন আছে ভাই আমার লাগবে। জাকারিয়া ভাই বলেন। গত ক্লাসে ওই যে স্প্রাইটের যে অপশন অ্যাডটা করলেন, সাইড থেকে ব্রাশ টুল দিয়ে যে সাদাটা একটা শ্যাডো দিলেন, সেটা করতে পারিনি গত ক্লাসে। ওটা একটু আবার একটু আমাকে দেখায় দিলে ভালো হতো। তাহলে স্ক্রিন শেয়ার করে আপনি দেখান যে কোথায় আপনার প্রবলেমটা। ঠিক আছে স্যার, গত ক্লাসের টপিক একটু পরে, আগে নিজে এটা করেন। আমরা এই মুহূর্তে যেটা করছি এটা এই মুহূর্তে আগে প্র্যাকটিস করেন, ট্রায়াল দেন। প্রতিটা ক্লাসের কাজ ক্লাসেই শেষ করবেন। এখন গত ক্লাসেরটা এখন আপনি যদি বলেন তাহলে অনেকে মাইন্ড করতে পারে যে গত ক্লাসেরটা আমার কেন। জি বলেন। এই ব্লেন্ডিং অপশনে আমার ওই সবগুলো অপশন আসতেছে না। মাউসের ওই যে স্ক্রিন শেয়ার করেন, যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। এই সবাই কাজ করি। এই লেপের তলে, কম্বলের তলে কে কে আছেন? উঠে কাজ করেন। ভাইয়া আমি তো জি ভাইয়া দিছি। হ্যাঁ, মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং এ চলে যান। এই যে ওই দেখি। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার ভার্সন কত? সফটওয়্যারের ভার্সন কত? এটা সিসি 90 19 পোর্টেবল পোর্টেবল 90 আই হ্যাভ 19 হবে। হাসান ভাই এই যে আচ্ছা, এটা ওকে। দেখি আবার যান, আবার সফটওয়্যারে যান। অন্য একটা ইমেজ নিয়ে চেষ্টা করেন তো, অন্য একটা ইমেজ। আচ্ছা, সফটওয়্যারটা এসেনশিয়াল কিনা মানে কোন অবস্থায় আছে একটু দেখেন। এবার রাইট ক্লিক করে দেখেন তো কি হয়। সেম। আচ্ছা, একটু আমাকে মাউসটা আপনার ওখানে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট করেন। দিছি ভাইয়া। এই সবাই কাজ করি। এই যে এখন আসছে। ভাইয়া এটা কিভাবে ঠিক করলে? রিসেট মেরে দিছি, রিসেট। ব্লেন্ডিং অপশনটা রিসেট মারা যায়, ওখান থেকে রিসেট মেরে দিয়েছি। জি জাকারিয়া ভাইয়া, আমি তো কাজ করতে পারতেছি না এই মুহূর্তে। আমি অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে আছি, তো আমি ফোনে ক্লাসটা জাস্ট অ্যাটেন্ড করেছি। আমি গত ক্লাসটা এই ঝামেলার জন্য আসলে মিস করেছি। আমার বোনের। নিজের বিয়ে নাকি আপু? না, আমার বোনের বিয়ে ভাইয়া। আমরা খুশি হইতাম যদি আজকে আপনার বিয়ে হইতো এবং আপনি যদি ক্লাস করতেন, তাহলে আমরা খুব খুশি হইতাম। মানুষ বিয়ের দিনও ক্লাস করে। আমি ভিডিওগুলো দেখে আমি কাজ করে নিব না, আমি জমা দিয়ে দিব গতবারেরটা আর আজকেরটা। ওকে আপু। আচ্ছা ভাইয়া। ভাইয়া পারছি, স্ট্রোক দিতে পারছি।
ড্রপ শ্যাডো দিতে পারছি। এই 11 তারিখ মনে হয় ক্লাস করতে পারবো না ভাইয়া। কি 11 তারিখ মনে হয় ক্লাসটা করতে পারবো না। কত তারিখ? 11 তারিখ বৃহস্পতিবার। এই বৃহস্পতি ক্লাস নাই, একটা দিবস আছে তো। হাসান ভাই 11 তারিখে কি দিবস? ভাই মিথ্যা কথা। আমি তো ভাবতাম যে 14 তারিখে আপনারা ক্লাস করতে পারবেন না, সেটা বলবো। না ভাইয়া 11 তারিখে, 14 তারিখে না, 11 তারিখ। 11 তারিখে তো মানে দিবস আছে ভাই। ভাইয়া হাসান তারিখ কিন্তু একটা জিনিস হয়েছে ভাইয়া, এটা আসলে হাসান ভাই আপনার কাছে বলে নাই ভাই। বেশি গভীরে যাওয়ার দরকার নাই। না, ওই যে গার্লস স্কুলে দাঁড়ায় থাকতে তো ওই কারণে হয়ে গেছে আর কি। বিয়ে করেছেন নাকি চাকরি পেয়েছেন, কোনটা? ভাইয়া একটাও না ভাইয়া। তাহলে আর কি পটাইতে পারছেন আর কি, এতদিন পর ফুটেছে সে। ওইটাও না ভাইয়া, ওইটাও না। তাহলে ছেঁকা খেয়েছে। এবার বলেন যে যেকোনো একটা, এতগুলা থেকে একটা হয়েছে তাই না? জি ভাই একটা হয়েছে তো অবশ্যই। ভাইয়া আপনি একটা গান গান, আমি তো ভালো না ভালো থাকো। কেন এই গান কেন আপু? আমার কেউ হারাই গেছে নাকি? এমনি বললাম আর কি। ও আচ্ছা, এই কাজ করেন। সানুর ভাই ইজ্জতের ব্যাপার ভাই, শুনবেন আপনি? গুলজার ভাই কি বলে? হাসানুর ভাইয়ের ইজ্জতের ব্যাপার, যে গান শুনাইছি হাসানুর ভাই। হাসানুর সাহেব তাহলে ভালো না, ভাবলেই থাকেন না। সবাই কাজ করি ঝটপট। আজকের কাজ কি অ্যাপ্রুভ করেন পারছেন নাই? নাকি স্ক্রিনশট করেন? ইনশাআল্লাহ পারছি ভাই, ইনশাআল্লাহ। কাজ থেকে আমাদের কাজ থেকে অ্যাপ্রুভ পারছি ভাইয়া, পারছি ভাইয়া হইছে। ওকে পারছি আর কি। জি ভেরি গুড। আচ্ছা, কারো কোনো প্রবলেম বা কেউ কোনো প্রশ্নে মানে প্রশ্ন আছে কিনা বা প্রবলেমে পড়েছেন কিনা? আপাতত না, আপাতত ক্লিয়ার। আপনারা আসলে ব্রিলিয়ান্ট, সুপার ডুপার ভাইয়া, আলট্রা প্রো, ব্রিলিয়ান্ট প্রো। ভাই ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে সব প্রো এখানে আলট্রা প্রো ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রো এবং প্রো ম্যাক্স। তাহলে আপনারা একটু দেখেন, আমরা আবার কাজে চলে যাই। আমরা লাস্টে একটু আগে মাত্র কি শিখলাম হচ্ছে জাস্ট ব্লেন্ডিং অপশনের বিভিন্ন অপশনগুলো আছে সেগুলো জাস্ট একটু ঝালাই করলাম। এবার ব্লেন্ডিং দিয়ে কিন্তু আসলে অনেক কাজ করা যায়। যেমন ধরেন আমরা একটা অ্যাড বানাবো, একটা ফেসবুক অ্যাড, ফেসবুকের জন্য একটা অ্যাড বানাবো। তো ফেসবুকের একটা অ্যাড বানানোর জন্য সেই অ্যাডের সাইজ কত, সেটা আমাদের জানতে হবে। তো ফেসবুকের অ্যাড দেখার জন্য বা ফেসবুকে অ্যাড সাইজ কত নেওয়া হয় সেটা দেখার জন্য আমরা একটু গুগলে সার্চ করে আসি। ফেসবুক অ্যাড ইমেজ সাইজ। ফেসবুক অ্যাড ইমেজ সাইজের মধ্যে বেশ কিছু ধরন আছে, তার মধ্যে দুটো ধরন সবথেকে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে 1200x628 পিক্সেল, আরটা হচ্ছে 1000x1000 বা 1:1। 1:1 বুঝেন? 1:1 বলতে 1:1 বলতে স্কয়ার বোঝায়, যেমন এটা 400x400, ঠিক আছে, যেমন হলো 400x400। তো ফেসবুকের মধ্যে আমরা দুইটা সাইজ ইউজ করে থাকি, একটা হইতেছে 1:1। 1:1 মানে 1080 হইতে পারে, 1200x1280 হইতে পারে, 1500x1500 হইতে পারে। বাট আদর্শ কত? আদর্শ হচ্ছে 1080x1080। আদর্শ কত? আদর্শ হইতেছে 1080x1080। এখন 1080 দিলে ফাইল সাইজ অনেক বেশি হয়ে যাইতেছে, ধরেন 2 মেগাবাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি 1 মেগাবাইট। তখন আমি কি করব? 500x500 দিব বা 600x600 দিব। কিন্তু 500 বা 600 নিচে আসবেন না, 400 দিবেন না। 400 দিলে যেটা হয় ইমেজ কোয়ালিটি খুব লো হয়ে যায়, তখন একটা লেখাকে ঝাপসা মনে হবে বা একটা ইমেজ ঝাপসা মনে হবে, যে কারণে আমরা যত ভালো দিব তত ভালো। বাট এখন 1000 এর উপরে ধরুন আপনি 1500x1500 দিলেন, তখন ফাইল সাইজ হয়ে গেল 10 মেগাবাইট। 10 মেগাবাইট তো ফেসবুকে নেবে না, ফেসবুক বলছে আমাকে 3 মেগাবাইটের বেশি দিলে আমি নিব না। তাহলে আপনার এই সাইজটা মেনটেন করা দরকার 1080x1080। এর থেকে প্লাস মাইনাস আমরা কম বেশি করে থাকি বিভিন্ন কারণে, আপনারাও করে থাকবেন। তবে এই 1200x628 এটা ফিক্সড, এটা হচ্ছে ফেসবুক অ্যাড ইমেজের সাইজ।
তার মানে ফেসবুক অ্যাড ইমেজে কেউ যদি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে তাহলে তাকে আমরা যে সাইজ নিয়ে কাজ করে দেবো সেটা হচ্ছে 1200 × 628। ওই যে গতদিন একটা কার যেন কোন একটা স্কুলের জন্য করলাম না আমরা, কুইন্স ওই যেন আছে, হাসানুর দেখছেন না কুইন্স এর কাজটা? আচ্ছা, শামীম তালুকদার ভাই দেখছে। হ্যাঁ, এই যে কে যেন করে দিছিল, লিখে টিকে দিয়েছিল, সেগুলার নিয়ে আমি জাস্ট বসাই দিছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা অ্যাড, তো এই অ্যাডটা করা হয়েছে, এই অ্যাডটা একটা কুইন্স একটা স্কুল আছে আশেপাশে, তো সেই স্কুলের একটা অ্যাড। তো তাদের একটা ভালো ছিল না, যদিও এটা ডেমো অ্যাড, এটা কিন্তু ফাইনাল অ্যাড তা না, কারণ এগুলো হচ্ছে তারা ইমেজ দেয় না, এটা তাদেরকে আমরা সাইডা করে দিছি। কারণ হচ্ছে সে খ্যাত মার্কা অ্যাড ইউজ করে, ঠিক আছে, সে একদমই খ্যাতি অ্যাড ইউজ করে, যেমন তার অ্যাড হলো এরকম একদমই খ্যাত। তো এই খ্যাতের থেকে তুলনামূলকভাবে এটা ভালো, তাই ইমেজগুলো কালেক্ট করে তাকে করে দেওয়া। এখন তাদের যদি সে কন্ট্যাক্টে আসে তাহলে আমরা তার অ্যাডগুলো করে দিব, আমরা তো তাকে ফ্রি করে দিব না, তাই না? এখন কথা হচ্ছে একটা অ্যাড করার জন্য বেশ কিছু রুলস রেগুলেশন আছে ফেসবুকে, সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। বাট এই মুহূর্তে আমরা তাহলে ফেসবুকের একটা সাইজ আমরা দেখেছি যেটা 1200 × 628, এই পরিমাণ সাইজটা আমরা নিয়ে নিই ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা সাইজ কত দেখেছি 1200 × 628। রেজোলিউশন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কত 72 বা 72, আমরা 72 দিলাম। ওকে, এবার আমরা ক্রিয়েট করলাম, এখানে আমরা ফেসবুকে একটা অ্যাড করব। তো ফেসবুকের অ্যাড আবার দেখাবেন? আচ্ছা, ফেসবুকের অ্যাড করব, কি নিয়ে অ্যাড করব? জি, আমরা সামনে পাবো। ফেসবুকের অ্যাড আমরা কি নিয়ে করব? কোন একটা প্রোডাক্ট নিয়ে করতে হবে, কোন একটা প্রোডাক্ট বা কোন একটা কিছু, কোন একটা টপিক, যে টপিক দিয়ে বেশি টপিক নিয়ে অ্যাড করতে হবে। তো আমরা অনেক টপিক নিয়ে অ্যাড করতে পারি, আমরা সেগুলো দেখব। সত্তার ভাই কি প্রশ্ন? বলছি ওখানে কালার কি আরজিবি থাকবে না সিএমআরওয়াই থাকবে? এখানে এখন কাজ হবে কিসের জন্য? ফেসবুকের জন্য। ফেসবুক কি আপনি প্রিন্ট করে দেখবেন? না, তাহলে সিএমআরওয়াই আরজিবি হবে। ওকে, এবারে এই বক্সটা আরেকবার বুঝা দেন ভাইয়া, এই বক্সটা আরেকবার বুঝা দেন। হ্যাঁ, আমি আসছি, এই যে ওই বক্সের মধ্যেই তো আছে, এই যে বক্সের মধ্যেই তো আছে। তো এখানে আপনার বলা হয়েছে কত সাইজ 1200 × 628, এখানে লিখে দিবেন 1200 × 628, আর এখানে রেজোলিউশনটা 72 72, তাহলে তো হচ্ছে। ওকে, অন্তরচন্দ্র ভাই ক্লিয়ার? জি ভাই, বুঝলাম না। কি বুঝেন না? ওটা বলতে হবে। আপনি এটা কি নিয়ে কাজ করতে যাচ্ছেন এটাই বুঝি নাই আমি। ও, এতক্ষণ কই ছিলেন আপনি? কি মাঝখানে ক্লাস থেকে বাইরে গেছিলেন নাকি? আমি মাইনাস করতে গেছিলাম বাইরে একটু। বাইরে কি জন্য গিয়েছিলেন ভাইয়া? মাইনাস করতে। আচ্ছা ঠিক আছে, যেহেতু মাইনাস গিয়েছিলেন সেহেতু আমরা এই জিনিসটা রিপিট করব না, আমাদের ভিডিও তো রেকর্ডেড আছে, এটা দেখে নেবেন। ভেরি গুড, যাক, উনি সত্য কথা বলেছে, এজন্য ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। যেহেতু সত্য কথা বলেছে সেই জন্য তাকে দিয়ে দেখাই দেওয়া উচিত, কিন্তু দেখাবো না এই কারণে এরপরেও আপনারা মাইনাস করতে যাবেন আর এসে বলবেন যে ভাই একটু আবার রিপিট করেন প্লিজ। তো এই জন্য আমরা আজকে এটা রিপিট করবো না, এই ভিডিওটা একটু সুন্দর করে দেখে নেবেন। এখন বাজে 10:31, তার মানে 1.5 ঘন্টা, ক্লাসটা 1.5 ঘন্টা টেনে দেখে নেবেন। আচ্ছা, তো আমরা ফেসবুক অ্যাডমিনের ফেসবুক মাইনাস বুঝেন নাই? পি ব্রেক বুঝেন না? বুঝলে নাই? না বুঝলে আচ্ছা, না বুঝলে নাই। এখন কথা হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে আমরা কাজ করছি। ফেসবুক অ্যাড ইমেজের সাইজ হচ্ছে 1200 × 628। তো 1200 × 628 নিয়ে আমরা এরকম একটা ফাইল নিব, তার মধ্যে আমরা কাজ করব। এখন সাইজ কিন্তু দুইটা পেয়েছি, একটা হচ্ছে 1200 × 628, আর একটা হচ্ছে কত 1080 × 1080। তো 1080 এটাও একটা সাইজ, আবার 1200 × 628 এটাও একটা সাইজ। এক একটা ক্ষেত্রে এক একটা ইউজ করা হয়, বা ক্লায়েন্ট ভেদে আমরা এক এক সময় এক একটা ইউজ করে থাকি। এখন ধরেন আপনাকে কোন একটা ক্লায়েন্ট একটা অ্যাড দিবে, ধরেন আমাদেরকে বললো বার্গারের অ্যাড করে দিতে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বার্গার নিতে হবে। আর এখানে কিন্তু আমরা সাইজ দেখেছি দুইটা, একটা হচ্ছে 1080 আর একটা হচ্ছে 1200 × 628। তাহলে আমরা পাশাপাশি দুইটা ফাইল নিই, একটা 1200 × 628 আর একটা হচ্ছে 1080 × 1080, দুইটা ফাইল নিই। কেউ কোনো কাজ করেন না, জাস্ট দেখেন 1080 আর এটা 1080, তাহলে আর রেজোলিউশনটা 72। এবার আমরা জাস্ট ক্রিয়েটে আমরা নিলাম, আমাকে বলা হচ্ছে বার্গার নিয়ে কাজ করতে, তাহলে আমরা একটু যে গুগলে যে বার্গার লিখে সার্চ করব। বার্গার, আচ্ছা, বার্গার কি কারোর ফেভারিট? মানে কেউ কি আছেন এখানে বার্গার খুব ফেভারিট বা বার্গার সব সময় খান, এরকম কেউ আছেন? জি ভাইয়া, আমি। বার্গার কি জন্য বার্গার কি জন্য আপনার ফেভারিট? উত্তর দেন।
আমার কথা কি শোনা যাচ্ছে জাকারিয়া ভাই? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি এখন, বলেন। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, মানে সাউন্ড যাচ্ছিল না। ভাই আবুর মানে ভাত খাওয়ার টাকা নেই, এই জন্য ভাই বার্গার খায় ভাই। ভাত খাওয়ার টাকা নেই দেখে বার্গার খায়। খুশিতে যার মজা আছে। বার্গার খাওয়ার টাকা আছে তার ভাত খাওয়ারও টাকা থাকে। এখন উত্তর বাইরে হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বার্গার আমার কি জন্য ভালো লাগে না, সেটা হচ্ছে দিলাম আমি এক কামড়, সাইড থেকে সব বের হয়ে যায়। বার্গার না খাওয়ার সব থেকে বড় একটা কারণ এটা যে বার্গারে এক কামড় দিলে সাইড থেকে সবকিছু বের হয়ে আসে, পরে আবার ওইটা খুঁটে খুঁটে খাইতে হয়। কি একটা অবস্থা। তার থেকে শর্মা কত সুন্দর, শর্মায় 4 সাইডে গ্যাটেজ থাকে, বের হয় না সহজে। আচ্ছা, এখন বার্গার মূলত এই কারণে আমি ডিসলাইক করি, বা বার্গার কখনো খাই না। ওই কেউ যদি খুশিতে ঠেলে খাওয়ায় তখন আজকে বাধ্য খেতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো বার্গারের একটা অ্যাড করব, বার্গারের একটা ছবি আমরা ডাউনলোড করেছি। এখন এই যে তল আছে, এই ছবির নিচে কিন্তু একটা তল আছে, খেয়াল করেন। তো আমরা এই তল ওয়ালা একটা ছবি আমরা নিলাম, নিয়ে আমরা এখন ফটোশপের মধ্যে এটা কিনে বসাবো। তো ফটোশপের মধ্যে আমরা নিয়ে এই ফাইলের মধ্যে রাখলাম। এটা হচ্ছে 1080x1080 এই ফাইলটার সাইজ। তো এই জায়গায় আমরা বসাইলাম। সেম ইমেজটা আমরা যদি এই ফাইলের মধ্যে নিয়ে আসি, সেখানেও আমরা এসে বসাইলাম। এখন দুইটা বার্গার একটু আমরা বুঝি যে একটা একই জিনিস দিয়ে আমরা দুই জায়গায় অ্যাড করতেছি, দুইটা জিনিস অ্যাড করতেছি। তো এখন তল বসাইছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড মেক করব কিভাবে? ব্যাকগ্রাউন্ড মেক করা শিখছি আমরা। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে মেক করা শিখেছিলাম, সেটা হচ্ছে নতুন একটা লেয়ার আইড্রপার নিয়ে যে ডিপ কালারটা, এই যে ডিপ কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই কালারটা আমরা জাস্ট নিচে বসা দিচ্ছি। এখন অনেকে কাজ করেছেন এতটুকুই, তো এতটুকু না করে যেটা করা উচিত, আপনি আরেকটা লেয়ার নিয়ে তার মধ্যে আরেকটা কালার অ্যাপ্লাই করা উচিত। তো আমি এর থেকে হালকা কালার যেটা, সেটাকে এইভাবে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে আমি এইভাবে কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক একই ভাবে আমি এখানে আইড্রপার নিয়ে আইড্রপারে একটা ব্রাশ নিচ্ছি, সেই ব্রাশের সাইজটা যত বড় আমার মন চাই দিতে তত বড় দিলাম। আর হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে আমরা কি করব, ডিপ কালার, যেটা বার্গারের যে ডিপ কালারটা সেটা আমরা দিব। আইড্রপার টুল দিয়ে আমরা এই যে ডিপ কালার যেটা, সেটা আমরা দিলাম। দেওয়ার পর ডিপ কালারটা জাস্ট দিয়ে এই লেয়ারটাকে নিচে পাঠিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করে দিলাম। কাজ শেষ। কিন্তু বার্গারের ছবিটি তো নিচে পড়ে আছে, বার্গারের ছবিটা আমরা উপরে এনে বসাই দিলাম। এই পর্যন্ত বুঝেন নাই? এরকম কেউ কি আছেন? ভাইয়া আমি আপনার কালারটা ভাইয়া একটু স্লো করে বলেন, সেকেন্ডটার কালার অ্যাপ্লাইটা বুঝি নাই। মানে আইড্রপার দিয়া সিলেক্ট করার পরে মানে অ্যাপ্লাইটা করে কিভাবে? আইড্রপার দিয়ে অ্যাপ্লাই করে কিভাবে? আপনি কি বাংলাদেশের পতাকা বানাইছিলেন? জি ভাইয়া বানাইছি তো এটা। আচ্ছা, আপনি কি ওই যে ইসের মধ্যে যে কালারটা দেয়, যে ফোনের থেকে যে এয়ারটেলের কালারটা দেয়, ওই কালারটা পিক করেছিলেন আইড্রপার দিয়ে? ভাইয়া আপনি ওই যে কন্ট্রোল ব্যাকস্পেস দেয়া যে কালারটা করে ওইটার কথা বলছেন? ও ভাইয়া মানে জি আমি এটা কোথায় বলছি ভাইয়া বলে যে লেয়ারের দিকে যে নিয়ে যান, আমরা বলছি ওইখানে মানে কাজ করা লাগে। না, এখানে কোনো কাজ করা লাগে না। এখন পর্যন্ত আমরা কিন্তু সিকোয়েন্সলি শিখতেছি, ঠিক আছে? এখন একজন বলেছেন যে ভাইয়া দুইটা ছবির মধ্যে এইটার মধ্যে কালার এড করা বুঝছি, কিন্তু এটার মধ্যে কালার এড করা বুঝি নাই। একই তো প্রসেস, এত জটিল করে কেন দেখেন? আমরা তো প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপই শিখতেছি। আপনারা যেটা করেন সেটা হলো আমার সাথে প্রতিযোগিতা করেন। আমি যখন কাজ করতেছি আপনি তখন কাজ করতেছেন, দেখা যাবে যে এই মুহূর্তে অনেকে বার্গারের ছবি ডাউনলোড করতেছে। আমি তো কাজ করার জন্য সময় দেই, তাহলে আমার সাথে প্রতিযোগিতা কেন করেন? জি বলেন, এখন বলেন, কার কি প্রশ্ন? বুঝেন নাই কোথায়? হ্যাঁ ভাইয়া, ওই যে বিশ্বজিৎ ভাই, জি আমি একটু বলতে চাচ্ছিলাম, আপনি যে ব্রাশ টুলে যে মানে শ্যাডোটা দিলেন, এটা আমাদের তো ক্লিক করে ছোট হয়, আপনারটা একদম পুরা ইয়েটা জুড়ে, ব্যাকগ্রাউন্ড জুড়ে আসে কিভাবে? আমি এই যে ব্রাশ বড় করি, এই যে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ বড় ছোট করি। আপনি কি ব্রাশ বড় ছোট করতে পারেন না ভাইয়া? হ্যাঁ সেটা পারি, মানে যার অনেক বড় করতে হবে নাকি একদম? হ্যাঁ হ্যাঁ, তখন অনেক বড় করতে হবে। কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে যত বড় লাগবে তত বড় করে নিতে হবে। আচ্ছা, তাহলে কি একটা ক্লিক দিলে কি হয়ে যাবে নাকি? হ্যাঁ, একটা ক্লিকে হয়ে যাবে। এবং ব্রাশ সবসময় এক ক্লিক দিতে হয়। আমি যদি দ্বিতীয়বার আবার ক্লিক দেই তাহলে কিন্তু ওর মধ্যে আবার রং আসবে, তাহলে কালারটা কিন্তু অন্য কালার হয়ে যাবে, বা ওই কালারের মধ্যে আবার মানে আরো হালকা হয়ে যাবে। এর জন্য একবারই দিব ক্লিক, আমি ব্রাশে একবারই দিব, দুইবার দিব। ঠিক আছে, ধন্যবাদ। বলেন, আর কার কি প্রশ্ন? ব্রাশের কালারটা সিলেক্ট করছেন কিভাবে? এটা আমি একটু হয়ে যায়, আমাকে যদি একবার আস্তে আস্তে দেখাই দিতেন। আচ্ছা,
এই মুহূর্তে আমার ব্রাশের কালার কি? ব্রাশের কালার এই মুহূর্তে কি কালার হবে আমাকে বলেন তো, যে আমি যদি এখন একটা ব্রাশ নেই, মানে আমি যদি এখন ব্রাশ টুল দিয়ে ব্রাশের কালারটা অ্যাপ্লাই করি, তাহলে কোন কালার হবে? জেনি ইব্রাহিম আপনি বলবেন যে এই মুহূর্তে আমি যদি এখন একটা ক্লিক দিই তাহলে কোন কালারটা এখানে ফুটে উঠবে? লাল কালার। লাল কালার। কেন লাল কালার কেন? কারণ যে স্ক্রিনের উপরে লাল কালার। এখন টিয়া কালার। জেনি ইব্রাহিম আপনি কি শিওর লাল কালার? জেনি ইব্রাহিম না, এখন টিয়া কালার হবে ভাই। এখন টিয়া কালার, তাহলে তো বুঝেই ফেলছেন, তাহলে আপনারা বুঝেই ফেলছেন যে কিভাবে কালারটা আসে। কিন্তু ভাই আমি কাজ করতে গেছিলাম, আমার কমপ্লিকেশন হয়েছে, মানে কালারটা আসতে চায় না, সাদা কালার হয়, ওইখানে এক কালার থাকে, এখানে আরেকটা কালার হয়ে যায়। না না না, এটা আসবে না। যদি কখনো এরকম হয় তখন আপনি ছবি তুলে দেখাবেন। ওকে, আচ্ছা। এবার একজনের প্রশ্ন, ভাই ব্রাশ এত বড় হলো কেমনে? ব্রাশ আমি বড় করে রেখেছিলাম, আগে বড় করে রেখেছিলাম, এই জন্য ব্রাশ বড় হয়েছে। বুঝতে পারছি? ব্রাশ আগে থেকে একবার বড় করলে এটা বড় থাকে। আচ্ছা, এবার আসেন আমরা একটু স্মোক নিব। এখন স্মোক, কোন স্মোকটা এইখানের জন্য পারদর্শী বা পারফেক্ট, এরকম একটা স্মোক খোঁজা দরকার। এই স্মোকটা দেখি কালো কালো, ঠিক আছে, এই স্মোকটা কালো। দেখি তো এই ছবিটা আমরা জেপিজি না পিএনজি? এই ছবিটা দেখলাম জেপিজি। অনেক সময় কালো কালো ছবিও ইয়ে হয়, মানে কি বলে এটাকে, পিএনজি হয়। তো যাক, ছবিটা আমরা নিতে চাইছি, এই যে এই ছবিটা কিন্তু পিএনজি। এই ছবিটা ছিল কালো, এই ছবিটা পিএনজি। তো এই ছবিটা আমরা নিলাম। তো একটা পিএনজি ছবি আমরা নিলাম, আর একটা পিএনজি ছবি আমরা নিব। দেখি এই যে দুইটা পিএনজি ছবি আমি পেয়ে গেছি। তো দুইটা পিএনজি ছবি আমি নিয়ে নিয়েছি, এবং সেই পিএনজি গুলা একটা এই মুহূর্তে আসবে আর একটা আসবে না। এটা হচ্ছে ওয়েবপি আসবে না। দেখি এটা কি, এটাও আমার আরেকটা পিএনজি ফাইল দরকার। এইটা দেখি তো হয় কিনা। এটা কি এখানে পিএনজি ফরম্যাট? না, এটা ওয়েবপি ফাইল। ওয়েবপি ফাইলগুলো আমাদের ওপেন হবে না, আমরা অনলি পিএনজি ফাইলগুলো এখান থেকে খুঁজে খুঁজে ডাউনলোড করব, খুঁজে খুঁজে। না পাইলে খুঁজতে হবে, যতক্ষণ পাবো না ততক্ষণ খুঁজবো। ওকে, ভেরি গুড। আমরা দুইটা পিএনজি ফাইল পেয়ে গিয়েছি, এবং আমরা ওপেন থেকে যে এই দুইটা পিএনজি ফাইলকে আমরা বাছাই করি। একটা হচ্ছে এইটা, আরেকটা গেল কই, আরেকটা গেল কোথায়, গেল কোথায়? আচ্ছা, আমরা জাস্ট পিএনজি ছবিটাকে টেনে ফটোশপের মধ্যে আসলাম, এনে ছেড়ে দিলাম। তো একটা পিএনজি ছবি আসলো, যেটা হলো স্মোক। এই যে একটা স্মোক এসেছে। তো স্মোকটা আমরা এর উপর আনি, যে এর উপর দিয়ে হালকা হালকা করে স্মোকটা আনলাম। তো এটা হচ্ছে একটা স্মোক। আর একটা স্মোক আমি ডাউনলোড করেছি, কিন্তু স্মোকটা এখনো খুঁজে পাইনি, দেখি কই পাওয়া যায়। এই ফাইলটা আসবে না। স্মোক আছে, কোথায় যেন লুকায় আছে, সম্ভবত এইটা। হ্যাঁ, এটা স্মোক মানে কি ভাইয়া? ধোঁয়া? হ্যাঁ হ্যাঁ, ধোঁয়া ধোঁয়া, এই যে ধোঁয়া। আরে যে স্মোক করে ওটা কোন স্মোক? হ্যাঁ হ্যাঁ, ওটা স্মোকিং। একই ভাই, কি বলে উনি? সিগারেটের স্মোক আর এই স্মোক একই স্মোক। মানুষ যে বিড়ি খায় আর হচ্ছে যে এই ধোঁয়া, এই দুই ধোঁয়া কি একই? হ্যাঁ ভাই, এটা বিড়ির ধোঁয়া। ওটা হচ্ছে, হ্যাঁ আমি একটু বলি, ওটা হচ্ছে স্মোক হচ্ছে ধোঁয়া, নাউন থেকে জিরান্ড, ওটা আইএনজি যুক্ত করে ওটাকে হচ্ছে ভার্বাল নাউন করে দেওয়া হয়। হ্যাঁ, স্মোকিং ওটা হচ্ছে জিরান্ডের ব্যবহার। ধন্যবাদ। এখন ভাই জিরান্ড কি? হচ্ছে আইএনজি যুক্ত করলে ওটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে ওটা হচ্ছে নাউনের কাজ করে, এবং নাউন একটা সেন্টেন্সের কাজের নাম। এটা এটা তো কাজের নাম না, তো সাফিক্স প্রিফিক্স। ওকে, আমরা এখন কাজে চলে যাই। আচ্ছা, এই যে জাস্ট আমি একটা স্মোক দিয়ে দিয়েছি, স্মোকটা দেওয়ার কারণে এটা ফুটে উঠতেছে, এটা ফুটে উঠতেছে। তো এই স্মোকের আবার কালার চেঞ্জ করা যায়, বাট আমরা এখন কালার চেঞ্জ করা শিখবো না, আস্তে আস্তে করে শিখবো। এখন একজন বললো যে ভাই এই নিচ থেকেও তো স্মোক আসতেছে, এই নিচের স্মোক গুলো মুছা দেন। নিচের স্মোক বলতে কি বোঝাচ্ছে একটু বুঝেন। এই যে স্মোকটা বেশি নিচে চলে আসছে, তো স্মোকটা যদি আমি মুছে দিতে চাই তাহলে ওই যে ইরেজ করতে পারেন। তো রাস্টারাইজ করে আমাদের যে ইরেজার টুল আছে, সেই ইরেজার টুলের মধ্যে সফটনেস হার্ডনেস আছে, সেখান থেকে সফটনেস ব্রাশটা নিয়ে আমরা হালকা হালকা করে মুছে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে ধোয়ার ভাবটা নিচ থেকে উঠে যায়, অর্থাৎ শুধুমাত্র উপর থেকেই ধোঁয়াগুলো যাচ্ছে। আবার আমরা এখানেও যদি সেমটা দেখি, যে আমাদের এই ধোঁয়াটা আমরা এই নিচ থেকে আমরা এই ধোঁয়াটা করব, নিচ থেকে আমরা এই ধোঁয়াটা মুছে দিব। সেই ক্ষেত্রে এই লেয়ারটা রাস্টারাইজ করে ইরেজার টুল থেকে আমরা হালকা হালকা করে ইরেজ করে দিচ্ছি। ওকে, এবার কথা হচ্ছে যেগুলোর অপাসিটি অনেক বেশি, সেই ক্ষেত্রে অপাসিটি না বা ঘনত্ব যেটা, সেটাকে আমরা একটু কমাই দিই।
অপাসিটি বা ঘনত্ব যেটা সেটাকে একটু কমিয়ে দিয়ে আমাদের মন মতো বা যতটুকু আমরা চাই ততটুকু আমরা এখান থেকে আনতে পারি। এটাকে কি বলে? অপাসিটি বলে। এটাকে কি বলে? অপাসিটি বলে। যেমন এখানে একটা ধোঁয়া আছে, এই ধোঁয়াটাকে আমি অপাসিটি কমাই দিব, এই যে এখান থেকে অপাসিটি জাস্ট কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেয়ার অপাসিটি কমিয়ে দেওয়া গেল। এবার ভাইয়া বলেন। মানে লেয়ারের ঘনত্বটা কমিয়ে দেব। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার আসেন, আমরা এই বার্গারটারে কিন্তু কোনো তলের উপরে এখন পর্যন্ত রাখি নাই। বার্গারের কোনো তলের উপরে এখন পর্যন্ত রাখি নাই। হ্যাঁ, তল একটা আছে কিন্তু পরিপূর্ণ তল না। এই পরিপূর্ণ তলের জন্য আপনি একটু একটা ইমেজ ডাউনলোড করেন, যেগুলো হলো টেবিল টেক্সচার, টেবিল ব্যাকগ্রাউন্ড। আপনি যদি টেবিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাও পাবেন। তাহলে টেবিল ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে একটা ছবি আসলো। একটু কোয়ালিটি ফুল ইমেজ দিবেন, এইচডি কোয়ালিটি। তো এইচডি কোয়ালিটি মোটামুটি একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন এইচডি কোয়ালিটির ইমেজগুলো। যেমন এই ইমেজটা খুবই সুন্দর একটা ইমেজ আসবে। লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া অবস্থায় আমি ডাউনলোড করব না, লোডিং শেষ হয়েছে, এখন আমরা এটা ডাউনলোড করছি। আমরা এই ছবিটাকে জাস্ট ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। তো ছবিটা ছিল ছোট, আমরা ছবিটাকে টেনে শিফট ধরবো, শিফট ধরে টেনে বড় করব। শিফট ধরে টেনে আমরা বড় করলাম যতটুকু পর্যন্ত আমাদের দরকার, বা টেবিলটা কোন পর্যন্ত আমি দেখাবো তার উপরে ডিপেন্ড করে আমি এই পর্যন্ত বড় ছোট করে নিলাম। এবং এই লেয়ারটা জাস্ট আমি আপ ডাউন করে লেয়ারটা নিচে পাঠিয়ে দিচ্ছি। এখন লেয়ার কি একদম নিচে পাঠিয়ে দিব না কোথায় দিব লেয়ারটা? লেয়ার যদি এইখানে দিব না কোনখানে দিব, একটু আমাদের এখানে একটু বোঝা উচিত। এখানে যখন আমি এই লেয়ারটা দিচ্ছি তখন আমাদের আর কোনো কিছুই লাগতেছে না, তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড আর লাগবে না। তখন এই যে ব্যাকগ্রাউন্ডটা বানাইছি এই ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, একটা টেবিলই যথেষ্ট, একটা টেবিলই যথেষ্ট। কিন্তু এই টেবিলের উপরে যে আপনি এখানে বসাবেন, দেখেন নিচে কোনো ছায়া পড়ে নাই। এই যে নিচে যে একটা ছায়া দিবেন সে ছায়া পড়ে নাই, আর্টিফিশিয়াল লাগতেছে। এই ছায়াটা দেওয়ার জন্য আমরা দুই ভাবে কাজ করতে পারি। বা ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে যে আমরা ড্রপ শ্যাডো নামক যে বিষয়টা সেটা হালকা করে দিতে পারি, বাট দেওয়ার পর দেখবো যে কেমন দেখাবে। সাইজটা আমরা একটু ইয়ে করে দিচ্ছি, আমরা স্প্রেডটাকে কমিয়ে দিলাম। ডিসটেন্স যে ব্যাপারটা আছে সেই ডিসটেন্সটাকে আমরা হালকা করে নিচের দিকে ফেলে দিচ্ছি। বাট দেখেন এটা দেখতে তেমন ভালো লাগছে না, বা এই মুহূর্তে এটা তেমন ইফেক্টিভ না। কেন ইফেক্টিভ না? কারণ এই ডিসটেন্সটা দেখেন, এই ডিসটেন্স আর ওই ডিসটেন্সের মধ্যে পার্থক্য আছে। একটা টেবিলের মধ্যে নিশ্চয়ই এই ডিসটেন্স, এই শ্যাডোটা থাকবে না। একটা বার্গারের পেছনে নিশ্চয়ই এই শ্যাডোটা থাকবে না। বার্গারের পেছনে শ্যাডো থাকবে অন্যরকম শ্যাডো। সেই শ্যাডোটা আমরা কিভাবে তৈরি করি? সেই শ্যাডোটা ব্রাশ দিয়ে তৈরি করি। ব্রাশ টুলে যে আমরা এই যে ব্ল্যাকিশ কোনো একটা রং নিয়ে, ছোট্ট একটা ব্রাশ নিয়ে যে কাজটা শিখেছিলাম, ছোট্ট একটা ব্রাশ নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, সেটাকে এইভাবে আমরা চ্যাপ্টা করে দিলাম। তো এখন এই যে একটা ব্রাশ আমি নিচ্ছি, এই ব্রাশের মধ্যে আপনারা যে ধরনের ভুলগুলো করে থাকেন সেটা আমি দেখাই। বলা হয়েছে ব্রাশ নিতে, একজন ব্রাশ নিছে এই জায়গায়, যখন আপনি এই জায়গায় একটা ক্লিক দিতেছেন তখন এই ব্রাশ কিন্তু পরিপূর্ণভাবে যাইতে পারে না। দেখেন এখানে বর্ডার চলে আসছে, দাগ চলে আসছে, এখানে একটা বর্ডার চলে আসছে। এখন যদি আপনি এই ব্রাশ নিয়ে কাজ করেন তখন এই যে এরকম দেখা যাবে, এই সাইডে এরকম কাটা দেখা যাবে। খেয়াল করেন এরকম প্রবলেম অনেকের হয়েছে, অনেকের এইচডব্লিউ তে এই ধরনের প্রবলেম হয়েছে, যে কারণে ব্রাশ নেওয়ার সময় মোটামুটি মিডল থেকে নিতে হয়, যাতে চারপাশে আমার এই ডিসটেন্সটা চলে যায়, যতটুকু পর্যন্ত আমার ব্রাশের গ্লোয়িংটা যেতে চায় ততটুকু পর্যন্ত যাতে যেতে পারে। এই জন্য আমরা ব্রাশটা একটু গ্লোয়িং ব্রাশ মাঝখান থেকে নিয়ে তারপর আমরা বড় করে একটা, এই ইমেজের উপরে ডিপেন্ড করবে কত বড় হবে, কারণ এর শ্যাডোটা তো এর উপরে ডিপেন্ড করবে। তো এইরকম করে বড় করে আমরা নিলাম, নিয়ে জাস্ট এই লেয়ারটাকে আমরা ওই লেয়ারের নিচে দিয়ে দিচ্ছি। ওই লেয়ারের নিচে দিয়ে হালকা করে অপাসিটিটা আমরা কমাই দিতে পারি, বা আরো যদি প্রয়োজন হয় শ্যাডোটাকে আমরা র‍্যাপিংও করতে পারি, অর্থাৎ ওয়ার্প যেটাকে বলা হচ্ছে, ওয়ার্প বা র‍্যাপ, সেখান থেকে আমরা ওয়ার্পিংও করতে পারছি। বা আরো চাইলে এটাকে অপাসিটিটাকে হালকা করে কমায়ও দেওয়া যেতে পারে। অপাসিটিটাকে হালকা করে কমাই দিলাম। বা এই সাইডে বলতেছেন ভাই এই সাইডে একটু বেশি হয়ে গেছে, তাহলে ইরেজার টুল দিয়ে হালকা করে মুছে দেন, ইরেজার টুল দিয়ে হালকা করে মুছে দেন ছায়াটা, তাহলেই হয়। এই পর্যন্ত কোথায় বুঝি নাই? জি ভাই, এই পর্যন্ত আমরা কোথায় বুঝি নাই? বুঝছি ভাই। একটা কোশ্চেন ছিল ভাই, এটা খাবো কখন? হ্যাঁ, ওই যে আপনার ব্রাশ টুলের নিচে ওইটার নাম কি ভাই? একটু কি এই যে ব্রাশ টুলের নিচে একটা টুল দেখা যাচ্ছে, ওইটার নাম কি ভাই?
ওই যে টুল তো আমরা জানি না, আমরা কি ইউজ করছি কিনা, টুল কি ইউজ করেছি যে টুলের কথা বলছেন আপনি? আমার ওই যে ব্রাশ টুলটা নাই, আমার যে আই ড্রপার টুলের নিচে ডাইরেক্ট ওই টুলটা দেখায়, আমি ওইটা দিয়ে কাজ করি ভাই, এর জন্য আমার অনেক কমপ্লিকেশন হয়। না, আপনার ব্রাশ টুল অবশ্যই আছে, সেটা খুঁজে বের করতে হবে। ব্রাশ টুলটা খুঁজে বের করতে হবে। স্ক্রিন শেয়ার করুন, আমরা খুঁজে বের করে দিচ্ছি। ওই টুলটার মধ্যে লেফট ক্লিক করে একটু ধরে রাখেন, তাহলে সবগুলো টুল শো করবে। হ্যাঁ, ওই যে মাউসের রাইট ক্লিক করেন বা মোবাইলে ক্লাস করতেছেন তাহলে ভিডিও করে দেখান, কোনো ভাবে তো দেখাইতে হবে। আর আমার ভার্সনের সাথে আপনার ভার্সন মিলবে না, আমার টুলের সাথে আপনার টুল মিলবে না, বুঝতে পারছেন? এই জন্য আপনি করা উচিত আপনি এটা স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা, এবার ওই অ্যাডভান্স টুলে ক্লিক করে নেন। হ্যাঁ, উনি অ্যাডভান্স কোনো কাজ বা অন্য কোনো টুল হতে পারে, অন্য কোনো টুল হতে পারে। ওকে, এবার এই ক্ষেত্রেও কিন্তু সেম নতুন একটা লেয়ার নিলাম এবং আমরা ব্রাশ টুলে যে সেই ব্রাশটা মিডল থেকে নিচ্ছি, কারণ মিডল থেকে যদি আমি না নেই তাহলে ব্রাশটা চারপাশে মানে পরিপূর্ণভাবে যেতে পারে না, যতটুকু তার যাওয়া দরকার সে ততটুকু পর্যন্ত যেতে পারে না, যে কারণে আমাদের এরকম মিডল থেকে নেওয়া উচিত। এবং এই বার্গারের নিচে আমরা শ্যাডোটা দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে আমাদের লেয়ারটা হবে কোনটা? লেয়ারটা হবে বার্গারের নিচে, অর্থাৎ বার্গার যে ইমেজটা তার নিচের লেয়ারে চলে যাবে এটা। এরপরে আমাদের প্রয়োজন মতো আমরা সেটাকে মুছতে বা অপাসিটি কমাইতে, সেগুলো আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবার আসেন এখানে লেখালেখি বা কিছুই কিন্তু করি না, এতক্ষণ আমরা জাস্ট ইমেজ এনে লেখা মানে বসানো শিখেছি। এখন একটা লোগো লাগবে। মূলত বার্গারের কাজ করার জন্য আমরা বার্গার কিং এর লোগোটা ইউজ করি, বা বার্গার কিং মোটো ফেমাস একটা। বার্গার কিং এর আমি একটা কাজ করেছিলাম, বার্গার কিং এর একটা কাজ করেছিলাম আমি, $5 কাজ ছিল, ফাইবার থেকে অর্ডার দিয়েছিল। আচ্ছা, বার্গার কিং আমরা এখান থেকে জাস্ট সেভ করলাম। এবার এই লোগোটা নিয়ে আমরা সুন্দর করে পিএইচডি তে চলে গেলাম এবং এটাকে জাস্ট এক সাইডে বসাই দেব। কিন্তু খেয়াল করেন আমার লোগোটা যদি এই সাইডে বসায় লোগোটা ভালো দেখা যাচ্ছে না, আমরা দুইটা ইমেজের ক্ষেত্রেই আমরা লোগোটা এনে বসাই দিচ্ছি, বাট এই লোগোটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কেন? কারণ কি? এই লোগোটা কিনা ফুটছে লোগোটা ব্যাকগ্রাউন্ডের সাথে কালার পিছনে লাইটের জন্য আরো চোখে পড়তেছে না। এই জন্য ডান সাইডের কোণায় বসাবো না বাম সাইডের কোণায়? ডান সাইডের, আচ্ছা ডান সাইড না বাম সাইড এটা ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করতেছে আপনার অ্যাডের উপর, আপনি অ্যাড কোন সাইডে বসাবেন। আপনি যদি এই সাইডে বসান তাহলে তো খাবারের উপরে দেখা যাইতেছে, খাবারের উপরে তো আপনি অনেক কিছু লিখবেন, এই জন্য বাম সাইডে বসানো উচিত। এই অ্যাডের ক্ষেত্রে এই সাইডে ফাঁকা, এই জন্য এই সাইডে বসাবেন। আপনি এখন এইখানে যদি বসান ধোয়ার মধ্যে দেখতে ভালো লাগতেছে, কিন্তু ধোয়ার মধ্যে তো লোগো থাকবে না, লোগো তো নষ্ট হয়ে যাবে, ধোঁয়ায় পুড়ে যাবে, বুঝতে পারছি? এই জন্য লোগোটা আমি এখানে দিলাম। এখন লোগোটা এখানে দেখতে ভালো দেখাচ্ছে না, এই সব কারণে লোগোকে ফুটাই তোলার জন্য আমরা ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে যে ডিসটেন্সটা কমিয়ে দিয়ে ড্রপ শ্যাডোর মধ্যে এরকম করে ড্রপ শ্যাডোটাকে আমরা হালকা হালকা করে ড্রপ শ্যাডোটা দিয়ে তার রং আমরা চাইলে সাদা কালার দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের একটা লোগো ফুটে ওঠে। খেয়াল করেন। জি ভাইয়া, বার্গার লোগোটা এখন দেখেন আমাদের লোগোর জায়গায় আছে, বাট লোগোর পেছন থেকে একটা গ্লোয়িং একটা ভাব চলে আসতেছে। আমরা এই যে বার্গার কিং কে ফুটানোর জন্য আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে ড্রপ শ্যাডো মোডের মধ্যে যে এই ডিসটেন্সটা থাকবে কই তার পেছনে, তার মানে 0, ডিসটেন্স 0, আর এটা দিয়ে আমি যে একটা স্বচ্ছ একটা রং আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। এখন স্বচ্ছ রং কি কখন আমরা লাল কালার দিব, কালো কালার দিব, অন্য কালার দিব, না সাদা কালার দিব? তবে এর ক্ষেত্রে লোগোর পেছনে সাদা কালার, লোগোর পেছনে দিতে হলে সাদা কালার দেওয়া উচিত। এখন কেউ আমি দেখেছি যারা ডিজাইন করে একদম এই কোনায় চলে গেছে, বার্গার কিং লোগোটার একদম কোনায় রাখছেন না। প্রতিটা ডিজাইন করার সময় তার চারপাশে সেফটি এরিয়া রাখতে হয়, যদিও আমাদের এই অ্যাড এর ক্ষেত্রে রুলস নাই। খেয়াল করেন আমি কিন্তু এই অ্যাড এর চারপাশে একটা সেফটি এরিয়া রাখছি। এই অ্যাড এর চারপাশে এই যে নিচে টেবিলের দাগ, এরপরে ধরেন এই যে এই সাইডে একটু দাগ, এরকম চারপাশে আমরা আনুমানিক ভাবে রাখবো। আনুমানিক আমি বলি নাই, আমি স্কেলও আনতে বলছি না, আমি বলছি আনুমানিক ভাবে চার সাইডে সমান পরিমাণ জায়গা আমরা ফাঁকা রাখবো। এবার আসেন বাই ওয়ান গেট ওয়ান লিখেন, বাই ওয়ান গেট ওয়ান। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পিএনজি লিখলেন, লিখে সার্চ করলেন। এবার কোন ইমেজটা দেওয়া যায় একটু খেয়াল করি। বাই ওয়ান গেট ওয়ান কোন ইমেজটা এখানে দেওয়া যায়?
আচ্ছা, এটা তো সুন্দর ছিল, বাট এটা তো পিএনজি, মানে পিএনজি তো পাওয়া যাবে না। আচ্ছা, এখন এই যে মন মতো পাইতেছেন না, মন মতো পাওয়া গেল না, মন মতো পাওয়া গেল না, কি করা যায়? এখন আপনার ক্লায়েন্ট আপনার দিছে এটা, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে এটা, দিয়ে বলেছে যে এখানে দেখি আরো ভালো পাওয়া যায় কিনা, ধরেন এটা দিয়েছে, এটা দিয়েছে, এইটা দিয়েছে, দিয়ে বলেছে এটা ইউজ করতে। আরো ভালো খুঁজতেছি, যাই হোক একটা নিলেই হয় আপাতত। আমরা এটা নিলাম, অনেক খোঁজাখুঁজির পর একটা পিএনজি আমরা এখান থেকে নিলাম, বাট এটা কিন্তু পিএনজি না, এটা পিএনজি না, এটা ওয়েবপি, এটা ওয়েবপি, এটা আমরা ইউজ করতে পারবো না, ওটার মধ্যে আরেক ঝামেলা, এটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এটা ইউজ করতে পারবো, এটা আমরা নিতে পারি। আচ্ছা, এটা আমরা এখান থেকে নিলাম, তো নিয়ে এই ছবিটাকে আমরা জাস্ট এখান থেকে টেনে ধরে ফটোশপের মধ্যে নিচ্ছি, নিলাম বাই ওয়ান গেট ওয়ান। তো এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম, করে আমরা এখান থেকে ম্যাজিক অন টুলের সাহায্যে ডিলিট করে দিলাম, মানে জেপিজি থেকে পিএনজি করলাম। এখন আপনার ক্লায়েন্ট আপনারে বললো যে বাই ওয়ান গেট ওয়ান, আপনি তো পিএনজি থেকে লিখছেন, আপনার এখন বললো যে বাই ওয়ান বাই টু গেট ফ্রি, বাই টু গেট ফ্রি মানে দুইটা কিনলে ফ্রি পাবেন আপনি, ব্যাপারটা বুঝি। বাই ওয়ান গেট ওয়ান এখানে লেখা, বা বাই টু গেট টু হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে, লেখা আপনি এডিট করতে, মানে এটা তো এডিটেবল না, এটা কি এডিটেবল? এটা তো পিএনজি, আপনি ডাউনলোড করছেন, আপনি নিজে লিখছেন। আপনি যদি নিজে লিখতেন তাইলে না হয় আপনি এটা বলতে পারতেন যে ভাই আমি এটারে কাস্টম করতে পারবো বা এডিট করতে পারবো। কারণ এইটার এডিট করবেন কিভাবে, এটাকে এডিট করবেন কিভাবে? এটাকে এডিট করার জন্য ঠিক যেভাবে আপনারা ব্রাশ টুল দিয়ে কাজ করে যাচ্ছেন, এই ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর আইড্রপার থেকে এই লাল রংটা নিলাম, এই লাল রংটা বেছে নিলাম। এবার ব্রাশ টুলের মধ্যে সফট মুড আর হার্ড মুড আছে, হার্ড মুডটা অন করে দিলাম। তাহলে এই যে ব্রাশটা এখন দাঁড়াইছে, সেই ব্রাশটা হচ্ছে এই যে এরকম একটা ব্রাশ, এই যে একটা ব্রাশ, এই ব্রাশটা যে কোনো জিনিস করা যায়। তাহলে এই ব্রাশটা থেকে ব্রাশটা বড় ছোট করে আমি এখানে যে ওয়ান আছে, ওয়ানটা আমি মুছে দিলাম, ওয়ানটা আমি মুছে দিলাম, বা বাই ওয়ান গেট ওয়ান এটাও আমি মুছে দিলাম, জাস্ট ফ্রি রাখলাম, বা চাইলে ওটারও মুছে দেন। এটা বুঝেন নাই কে? এটা বুঝেন নাকি? জাস্ট ব্রাশ, আপনি যে সফট ব্রাশ হার্ড ব্রাশ নিয়েছিলেন, ওই সফট ব্রাশ হার্ড ব্রাশ নিয়ে আপনি যে কাজ করেছিলেন এতক্ষণ, একই কাজ, শুধু হার্ডনেসটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর কাজ করা হচ্ছে। কথা বলি, যে বুঝি নাই কথা বলি, কথা বলি, যে বুঝি নাই কথা বলি, মাউথ পিস অন করে কথা বলি। ভাইয়া আমি বুঝিনি, আরেকবার দেখা দেন। আমি ওই জায়গাটাই বুঝি নাই ভাইয়া, এই যে মানে ব্রাশটা নিয়ে কি করলেন এটা বুঝি নাই। আচ্ছা, আপনাকে রোজি আপু কথা বলবেন এখন আমার সাথে, মাউথ পিস অন রাখেন। তো এই যে ইমেজের মধ্যে আপনাকে বলা হয়েছে একটা মুছে দেন, ফ্রি, ভাইয়া প্রচুর নস আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না ভাইয়া। বিয়ে বাড়ি বলে কথা, নয়েস তো আসবেই। আচ্ছা, আমরা বলা হয়েছে মুছে দিতে, আপনি ইরেজার টুলে গেলেন, যে মুছতেছেন, ইরেজার টুলে যায় যদি মুছেন তাহলে তো ইরেজার টুলে যে যদি আমি মুছি তখন কিন্তু ফুটা হয়ে যায়, জিনিসটা ফুটা হয়ে যায়। এই জন্য আমরা ইরেজার টুলে যাব না, আমরা যাব কোন টুলে? ব্রাশ টুলে। এখন ব্রাশ টুলে গেছেন, ঠিক আছে, ব্রাশের কালার দিছেন আর একটা কালার, তাহলে কি হবে? কালার কি ম্যাচ করে? ব্রাশের কালার দিতে হবে ওর আশেপাশের কালারটা। এই জন্য আইড্রপার থেকে এই কালারটা পিক করে ব্রাশ টুলে যে জাস্ট মুছে দিচ্ছি, ওই লেয়ারে, নতুন কোনো লেয়ারে না, কারণ ওই লেয়ারের ওই জিনিসটাকে আমি এডিট করতেছি, এই জন্য আমি মুছে দিলাম। রোজি আপু এবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন লেখালেখি। আপনি লেখালেখি করবেন,
এই লেখালেখি করার জন্য আমরা জাস্ট টাইপ টুলে যাব। সাধারণত আমরা এতদিন শিখে আসছি যে প্রতিটা জিনিসে কাজ করার জন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে কাজ করি, বাট আজকে থেকে আমরা শিখতেছি যে সব সময় না, লেখালেখির ক্ষেত্রে আমাদের নতুন কোনো লেয়ার নেওয়া লাগবে না। টেক্সট টুল নিজেই একটা লেয়ার, লেখালেখির জন্য নতুন কোনো লেয়ার লাগবে না, টেক্সট টুল নিজে একটা লেয়ার। আপনি জাস্ট টেক্সট টুলে যাবেন, যেখানে লিখতে মন চাই সেখানে জাস্ট মাউসের একটা ক্লিক করবেন, ক্লিক করে লেখালেখি শুরু করে দিবেন, লেখালেখি শুরু করে দিবেন। এখন ভাইয়া আপনার তো বাংলা লেখা হইতেছে, আমার তো বাংলা লেখা হয় না। বাংলা লেখা এখন আমরা শিখি নাই, বাংলা লেখা শিখবো আরো পরে, ঠিক আছে? বাংলা লেখা শিখবো আমরা আরো পরে, এই মুহূর্তে না। বাংলা লেখা এই মুহূর্তে আমরা শিখবো না, আমরা জাস্ট টাইপ টুলে যে লেখালেখি শুরু করে দিব। তো লেখালেখি গুলো আমরা একটু দেখি যে আপনাদের কম্পিউটারে কিভাবে আসবে। জাস্ট টাইপ টুলে আমরা যাব, যাওয়ার পরে যে জায়গায় লিখবো সেখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখলাম। এটা আমরা লিখলাম, ঠিক আছে? আমেরিকান স্পাইসি নাগা বার্গার লিখলাম। তো এই যে টেক্সটটা আমি লিখলাম, এই লেখার পর এটাকে আমি বড় ছোট করতে পারি। কিভাবে বড় ছোট করতে পারি? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় ছোট করতে পারি। কিন্তু শিফট যদি না ধরি বা শিফট যদি ধরি তখন কিন্তু এরকম নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা শেপকে যেভাবে বড় ছোট করেন একটা ছবিকে, ঠিক সেভাবে বড় ছোট করতে পারবেন আপনি টেক্সটকে, ঠিক আছে? এবার আসেন টেক্সটের কালার। এই মুহূর্তে আমার সিলেক্টেড কি, টেক্সট নাকি অন্য কিছু? এই মুহূর্তে আমার সিলেক্টেড লেয়ার কোনটা? লেয়ার এই যে লেয়ার টেক্সট। এখন টেক্সটের কালার চেঞ্জ করবেন কিভাবে? বাট এই মুহূর্তে আমি কি টেক্সট টুলে আছি নাকি মুভ টুলে আছি? এই মুহূর্তে কি আমি টেক্সট টুলে আছি নাকি মুভ টুলে আছি? মুভ টুলে ভাইয়া। টেক্সট আপনি চেঞ্জ করছেন কি, চেঞ্জ করবেন কি? টেক্সটের কালার। তাহলে টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুলে যাওয়ার পরে একদম উপরের দিকে দেখেন এই যে কালার বক্স থাকে, এই যে কালার বক্স। তো এই কালার বক্সে ক্লিক করে টেক্সটের কালার চেঞ্জ করে দেওয়া যায়, যে কোনো কালার দেওয়া যায়। এমনকি আই ড্রপার, জাস্ট এই বক্স থেকে বের হইলেই আই ড্রপার থাকে, সেখান থেকে আপনি যে কোনো কালার চাইলেই নিতে পারতেছেন। লালও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তার মানে আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কোন কালারটা নেবেন। আমরা আবার বুঝি, আমি সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। আমরা টেক্সট টুলে যাওয়ার সময় নতুন কোনো লেয়ার লাগবে না, কারণ টেক্সট টুল নিজে একটা লেয়ার। জাস্ট টাইপে একটা ক্লিক করব, মানে টাইপ বা টেক্সট টুলে গেলাম। এই মুহূর্তে আমার টুল সিলেক্টেড অনলি টাইপ, এবং এখানে একটা ক্লিক করলাম, জাস্ট সেখানে লেখালেখি শুরু করে দিল। কি লিখবো? লিখবো হলো আমেরিকান বার্গার, নাগা বার্গার। এই নাগা বার্গার খাইছেন কেউ? জি ভাইয়া। আমি ভয় এখনো খাই নাই, আর বার্গার তো এমনি খাই না। আচ্ছা, তো নাগা বার্গার আপনি লিখলেন। এখন এই যে লিখলেন, লেখা শেষ, এটাকে বড় ছোট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে যে বড় ছোট করি। হ্যাঁ, বড় ছোট করার আরো অনেক অপশন আছে, বাট আমরা এখন দেখছি না, একটু পরে দেখবো। ট্রান্সফর্ম করে বড় ছোট করা যায়। এখন আপনি বললেন ভাইয়া নাগা বার্গার লিখছেন, লেখার কালারটা চেঞ্জ করে দেন। তো আমার লেয়ার সিলেক্টেড কিন্তু নাগা বার্গারের এই লেয়ারটাই, বাট টুল তো আমার এই মুহূর্তে টেক্সট টুল সিলেক্টেড না। টেক্সট টুলে গেলাম, এরপর এই যে উপরে যে কালারটা আছে, এই যে উপরে যে কালারটা আছে সেই কালারের মধ্যে যেতে হবে। সেই কালারের মধ্যে যে আমি যে কোনো কালার দিতে পারি। আর জাস্ট এই বাইরে আসলে আই ড্রপার চলে আসে, জাস্ট এই বক্সের বাইরে চলে আসলে আই ড্রপার চলে আসে, সেখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে নিয়ে দিতে পারি। গেল। এবার আপনি বললেন ভাইয়া নাগা বার্গার তো লেখাটা ফুটে উঠতেছে না, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে একটু স্ট্রোক দিয়ে আসেন। তখন আমি একটু গেলাম স্ট্রোক দিতে। তো স্ট্রোক থেকে আমি সাইড থেকে হালকা একটা স্ট্রোক দিতে পারি, সাদা রঙের একটা স্ট্রোক দিতে, পুরোটাই তুললাম, সাদা রঙের স্ট্রোক দিয়ে আমি ফুটাই তুললাম। আচ্ছা, এবার আসেন ভাইয়া এখানে বাই ওয়ান গেট ওয়ান একটু লিখে দেন। এখন বাই ওয়ান গেট ওয়ান লেখার জন্য আপনি আবার টেক্সট টুলে গেলেন, এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে লিখলেন বি ইউ ওয়াই, বাই, বাই লিখছেন। এখন এই লেয়ারে আমি আর লিখবো না, কারণ হচ্ছে এন্টার দিয়ে যদি আমি পরের লাইনে লিখি তাহলে ঝামেলা আছে, এই জন্য লিখবো না। কি ধরনের ঝামেলা আছে আজকে বলবো না, সামনের ক্লাসে বলবো। তো বাই লিখছেন, বাই লিখছেন, তো বাইয়ের পরে এন্টার দিব না, শুধু বাই, বাই লেখা শেষ। যে কোনো জিনিস লেখা শেষ হয়ে গেলে উপরে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন, এন্টার না, উপরে টিক চিহ্ন। লেখা শেষ হয়ে গেলে উপরে টিক চিহ্ন দিবেন, দরকার হলে এই ভিডিওটা বারবার করে দেখে নেবেন। তো উপরে টিক চিহ্ন দিলেন, বাই লেখা শেষ। এবার বাইয়ের পরে আপনি আবার কি লিখবেন? গেট লিখবেন। তাহলে নিচে আরেকটা লেয়ার নিয়ে আরেকটা টেক্সট লেয়ারে যে
গেট লেখেন, গেট বায়ো লিখছেন, গেটও লিখছেন, এবার লাগবে কি 1 লাগবে। আবার আরেকটা টেক্সট নিয়ে তার মধ্যে লিখলেন 1 এবং এই 1টারে আপনি বড় করে দিলেন, বড় করে দিয়ে আপনি এখানে রাখলেন 1 আর হচ্ছে একটু ঘুরাই দিলেন, এই যে একটু ঘুরাই দিলেন আর এখানে বাই আর গেট এই দুটাকে এইখানে বসাই দিলেন। তো কালার চেঞ্জ করার পালা, কালার চেঞ্জ করার জন্য জাস্ট এখানে সিলেক্ট করেন, এইটাকে সিলেক্ট করলেন, এই যে টেক্সট টুলে গেলেন, এই যে উপরে কালার সেখান থেকে আপনি কালার দিয়ে দিলেন সাদা। আবার এই যে বাইয়ের লেয়ারে গেলেন, এই মুহূর্তে আমার বাইয়ের লেয়ার সিলেক্টেড এবং এই যে কালারের মধ্যে আমি যে দিয়ে দিলাম সাদা 1 এর লেয়ার। তাহলে 1 এর লেয়ার কোনটা? এইটা 1 এর লেয়ারে যাওয়ার পর এই যে এখানে, তো এখানে যাওয়ার পর আমার কোন কালার দরকার, যে কালার দরকার সেই কালার আমি দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম আমি নীল কালার। এখন ভাইয়া নীল কালার তো পছন্দ হইতেছে না, ওকে মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, সেখান থেকে হালকা একটা স্ট্রোকে সাদা কালার দিয়ে আসেন, দেখুন ভালো লাগবে। এখন বললেন যে ভাইয়া এখানে, হ্যাঁ ভাইয়া বলেন। 1টা তো বাঁকা হয়ে গেছে, এটাকে সোজা করে দিন। আমি বাঁকা করে দিয়েছি, এখন এগুলো বাঁকা করে দিব। জি বলেন, কার কি প্রশ্ন বলেন? প্রশ্ন বলেন। গেট আলাদা আলাদা করে লেখার, এটা আজকে বলবো না, এটা কালকে বলবো, বললাম। টাইম ওভার হয়ে গেছে। ভাই হোমওয়ার্ক দেখবেন না? না হোমওয়ার্ক আজকে দেখব না। ড্রপ শেডো দিয়ে কি যে বাই ওয়ান গেট ওয়ান এর কি আমরা দিতে পারবো, শেডো দিতে পারবো? বুঝি না, বাই ওয়ান গেট ওয়ান এর মধ্যে মানে লেখার মধ্যে কি শেডো দেওয়া যাবে কিনা, টেক্সটের মধ্যে শেডো দেওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, যে কোনো জায়গায় শ্যাডো দিতে পারবেন। শ্যাডো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি সৌন্দর্যের খাতিরে যে কোনো কাজ করতে পারবেন। ড্রপ শ্যাডো দিলে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি দিবেন। এখন যে জিনিসটা দেখে ভালো মনে হবে, ডিজাইন করলেন উল্টাপাল্টা, দেখলে মনে হইতেছে যে পচা হয়েছে। ডিজাইন করবেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, ঠিক আছে? তো সেটা আবার উল্টাপাল্টা ডিজাইন করা যাবে না। যেমন আমি এই যে এখানে একটা শ্যাডো দিচ্ছি, ওকে দিতে পারেন এখানে শ্যাডো, দেখে ফুটাই তুলতেছেন, এটা শ্যাডো দিলেন, ওকে। এখন কথা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান সবকিছুই হইলো, এখন এই লেখালেখিটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো লেখালেখি আপনাদের আজকে কাজ থাকবে আসলে, বা একটা এতটুকু কাজ করলে তো একটা ডিজাইন হয়ে যায় না, ডিজাইন করা শেষ করার জন্য আরো কিছু কাজ করা লাগে, আরো কিছু লেখালেখি লাগে। যেমন আমার ওয়েবসাইটের ঠিকানা, কল নাও, ঠিক আছে, আমার ডিটেইল ঠিকানা বা ডিটেইলস যে লেখালেখি আরো যেগুলো আছে বিভিন্ন অ্যাড গুলো দেখে যে লেখালেখি গুলো থাকে সেগুলো আপনি এখানে লিখে বসাই দিবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর হচ্ছে লেখালেখি আমি কিছু আরো অ্যাড দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে লিখে আপনারা কালকে এই একটা জমা দিবেন। ভাই এসডব্লিউ কেটে থাকবে? এসডব্লিউ এই বার্গারের অ্যাড শুধুমাত্র না, এখানে আপনি একজন, যেহেতু আগামীকাল ক্লাস আছে, জাস্ট 3টা করে অ্যাড করবেন, 3টা করে। আমি অ্যাডের ডেমো দিয়ে দিব, 3 কল দিয়ে একটা বার্গার দিব আর 2টা অন্য কিছু দিব। আচ্ছা ভাই, গ্রুপে ভাইয়া ডেমো বাড়ি কাছে তো দেখলেন না, অনেক কষ্ট করে কমিউনিটি রিভিউ গ্রুপে দিয়ে দিন প্লিজ। আর কারো কোনো প্রশ্ন হইলো ভাই, আমার বাড়ি কাছে যদি একটু দেখতেন। কি দেখবো না, বাড়ির কাছে এখন কারোটা দেখবো না, আগামীকাল আবার দেখবো। জি, আর কোনো প্রশ্ন, মানে আজকের ক্লাস রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া এই যে আপনার প্ল্যান্টিং মোড মানে কোন ইফেক্ট দেওয়ার জন্য এটাকে রাস্টারাইজ করা কি লাগবে? না, রাস্টারাইজ করলে হবে, না করলে হবে, এটা কোনো ইয়ে নাই, জরুরি না কিছু। ওকে ভাই, ওকে ভাই টেক্সটটা যখন কালার চেঞ্জ করব তখন মানে ফুল টেক্সটটা সিলেক্ট করে তারপরে কালার চেঞ্জ করা লাগে? না, এই যে লেয়ারটা, জাস্ট এই লেয়ারটা সিলেক্টেড থেকে, এই লেয়ার সিলেক্টেড থেকে ধরুন এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড বাই নাকি গেট বাই, এই মুহূর্তে বাই, তাহলে এই যে টেক্সট টুলে গেলাম, এই যে উপরে জাস্ট কালার আসছে, কালার এখানে গেলেই কালার চেঞ্জ করা যায়। আপনার টেক্সটে সিলেক্টেড থাকতে হবে তা না, কালার ভাইয়া। জি ভাইয়া, 3D ম্যানিপুলেশন না পারলে আপনার মানে যে অ্যাডটা ওইটা কি সম্ভব? মানে আমি তো পারবো মানে অ্যাডটা, কিন্তু 3D ম্যানিপুলেশনটা আমার একটু কষ্ট বেশি হয় আর কি। এটা কি 3D ম্যানিপুলেশনের কিছু আমরা শিখি না এখনো, এটা ছিল বেসিক, আমরা অ্যাডভান্সটা সামনে তো আছে, সামনে ক্লাসগুলো পড়ে আছে। ওটা জাস্ট বেসিকটা তো মানে ভাই একটু প্রবলেম আর কি, ওইটা পারি না, মানে অনেক চেষ্টা করছি সম্ভব হয়ে ওঠে না আর কি। কোনো প্রবলেম নাই, সামনে আমরা ক্লাস পাবো। আচ্ছা ঠিক আছে, মানে লেখার স্টাইলটা মানে একটু চেঞ্জ করা এরকম কিছু আজকে দেখাবেন? আচ্ছা আজকে দেখাবো, আজকে আর কিছু দেখাবো, আজকে এই পর্যন্ত। ভাইয়া
ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি একটা নিউ থেকে ফাইলে যান দেখি, আমি একটা স্ক্রিনশট নিই আপনার ওইটা কত মাপ নিছেন। জি ভাই একটা হচ্ছে 1080 আর একটা হচ্ছে 1200x628। যে কোনো প্রশ্ন গ্রুপে। ওকে গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। হোমওয়ার্ক করবেন এক একজন 3টা করে, 3 ক্যাটাগরির হোমওয়ার্ক দিচ্ছি।